Hello students, welcome back to my YouTube channel. Student, today I am going to discuss a short story লীলাস ফ্রেন্ড written by আর.কে নারায়ণ অর্থাৎ আর.কে নারায়ণের লেখা লীলাস ফ্রেন্ড শর্ট স্টোরিটি তোমাদের কাছে আলোচনা করব। তাহলে উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস বিগিন। Before I starting the short story, I will tell you something about আর.কে নারায়ণ অর্থাৎ আর.কে নারায়ণের সম্পর্কে তোমাদেরকে কিছু বলে দিই। দেখো আর.কে নারায়ণ কে ছিল? আর.কে নারায়ণ ওয়াজ এ লিডিং অথার অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ অ্যালং উইথ মূলকরাজ আনন্দ অ্যান্ড রাজা রাও। অর্থাৎ আর.কে নারায়ণ ছিলেন ভারতীয় সাহিত্যিকদের মধ্যে অর্থাৎ অ্যালং উইথ মূলকরাজ আনন্দ এবং রাজা রাওয়ের মতো একজন মুখ্য লেখক। Then R.K. Narayan was born in 10th October 1906, Madras Presidency, now চেন্নাই, তামিলনাড়ু। অর্থাৎ চেন্নাইয়ের তামিলনাড়ুতে বর্তমানে সে জন্মগ্রহণ করেছিলেন। আগের নাম ছিল মাদ্রাজ প্রেসিডেন্সি। দেন ফুল নেম রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণস্বামী। স্টুডেন্ট, আমি তোমাদেরকে বলে রাখি এই যে নামটি, এই নামটি অর্থাৎ আর.কে নারায়ণের ফুল নামটি তোমরা একটু মুখস্থ করে নেবে, কারণ এটা অনেক সময় পরীক্ষায় শর্ট প্রশ্নের মাধ্যমে দিয়ে দেয়। তারপরে দেখো কি বলেছি, হিজ ফাদার ওয়াজ স্কুল হেডমাস্টার অর্থাৎ তার বাবা ছিলেন একজন স্কুলের প্রধান শিক্ষক। অ্যান্ড নারায়ণ ডিড সাম অফ হিজ স্টাডিজ অ্যাট হিজ ফাদার স্কুল অর্থাৎ তার বাবা যে স্কুলের প্রধান শিক্ষক ছিল সেখানেই নারায়ণ কিছুটা পড়াশোনা করেছিল। দেন 1926 হি জয়েন্ট মহারাজা কলেজ মাইসোর অর্থাৎ মাইসোরের মহারাজা কলেজে ভর্তি হয় অর্থাৎ অ্যাডমিশন নেয়। দেন 1930 নারায়ণ রোট হিজ ফার্স্ট নোভেল স্বামী অ্যান্ড ফ্রেন্ড অর্থাৎ নারায়ণ তার প্রথম নোভেল স্বামী অ্যান্ড ফ্রেন্ড লিখেছিল, বাট রিজেক্টেড টু পাবলিশ অর্থাৎ প্রকাশ করার জন্য সেটি অনুমোদিত হয়নি। দেন 1933 নারায়ণ মেট অ্যান্ড ফেল ইন লাভ উইথ রাজম এ 15 years old গার্ল অর্থাৎ 15 বছরের একজন বালিকা যার নাম ছিল রাজম। রাজমের সাথে সাক্ষাৎ করে এবং তার প্রেমে পড়ে যায় আর.কে নারায়ণ। দেন 1935 বাই দ্য রেকমেন্ডেশন অফ গ্রাহাম গ্রিনি অর্থাৎ গ্রাহাম গ্রিনি কে ছিল? ইংলিশ রাইটার। রেকমেন্ডেশন মানে হচ্ছে সুপারিশ অর্থাৎ গ্রাহাম গ্রিনির সুপারিশে দ্য বুক স্বামী অ্যান্ড ফ্রেন্ড ওয়াজ ফাইনালি পাবলিশড অর্থাৎ এই স্বামী অ্যান্ড ফ্রেন্ড বুকটি যেটি সে লিখেছিল 1930 খ্রিস্টাব্দে ফাইনালি 1935 খ্রিস্টাব্দে শেষ পর্যন্ত প্রকাশ হয়। দেন 1937 দ্য ব্যাচেলর অফ আর্টস অর্থাৎ 1937 1937 খ্রিস্টাব্দে আর.কে নারায়ণ ব্যাচেলর অফ আর্টস বলে আরেকটি নোভেল লেখেন, এটা হলো তার সেকেন্ড নোভেল। দেন 1938 হি রোট দ্য ডার্ক রুম অর্থাৎ ডার্ক রুম বলে থার্ড নোভেলটি তিনি লেখেন। দেন 1942 নভেম্বর মালগুড়ি ডেজ ওয়াজ পাবলিশড অর্থাৎ 1942 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে মালগুড়ি ডেজ বলে একটা শর্ট স্টোরি কালেকশন প্রকাশ করেন আর.কে নারায়ণ। কালেকশন অফ শর্ট স্টোরি দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিছু আর কি ছোট গল্পের কালেকশন। ফলোড বাই দ্য ইংলিশ টিচার অর্থাৎ ইংলিশ টিচার বলে আর.কে নারায়ণের একটা লেখা ছিল যেটা সে 1945 খ্রিস্টাব্দে লিখেছিল, সেটার অনুসরণে এই মালগুড়ি ডেজটা লেখা হয়। Then 1956 the guide was written while he was visiting United States on the Rockefeller Fellowship অর্থাৎ আর.কে নারায়ণ 1956 খ্রিস্টাব্দে দ্য গাইড বলে নোভেলটি লেখেন যখন সে ইউনাইটেড স্টেট যাচ্ছিলেন রকিফেলার ফেলোশিপ সংগ্রহ করার জন্য বা গ্রহণ করার জন্য। দেন 1960 দ্য বুক দ্য গাইড ওন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড অর্থাৎ 1960 খ্রিস্টাব্দে দ্য গাইড বলে যে নোভেলটি আর.কে নারায়ণ লিখেছিল ইউনাইটেড স্টেটস যাওয়ার সময় সেই বইটি আর কি সেই নোভেলের বইটি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার পায়। দেখো আমি তোমাদেরকে বলে রাখি স্টুডেন্টস, আর.কে নারায়ণ তারপরেও 1960 খ্রিস্টাব্দের পরেও অনেক কিছু লেখালেখি করেছিল। দেখো সে লিখেছিল কি না, ইন এ রাইটিং কেরিয়ার দ্যাট স্প্যান্ডেড ওভার 60 ইয়ার অর্থাৎ সে 60 বছর ধরে লেখালেখি করেছিল। নারায়ণ অথরেড 15 নোভেল অর্থাৎ 15টা নোভেলস লিখেছিল, 5 কালেকশন অফ শর্ট স্টোরিজ অর্থাৎ 5টা কালেকশন অফ শর্ট স্টোরিজ লিখেছিল,
টু ট্রাভেল বুকস, দুটো আর কি ভ্রমণ সম্পর্কে বই লিখেছিল। ট্রু ভলিউম অফ এসেস, দুটো এসের ভলিউম লিখেছিল। এ ভলিউম অফ মেমোরিজ অ্যান্ড রিটেলিং অফ রামায়ণ অ্যান্ড মহাভারত, এতগুলো সম্পর্কে কিন্তু দীর্ঘ 60 বছর তার কেরিয়ারে লিখেছিল। কিন্তু আমি তোমাদেরকে কিছু মেন লেখা সম্পর্কে বলেছি। তারপর দেখো তার মৃত্যুর তারিখটি আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, ডায়েড 13 মে 2001, অর্থাৎ 2001 খ্রিস্টাব্দে 13 মে সে কিন্তু পরলোক গমন করেন, অর্থাৎ মারা যায়। দেখো তারপর আমি তোমাদেরকে বলে দিয়েছি লীলাস ফ্রেন্ড, অর্থাৎ আমাদের যে শর্ট স্টোরিটি আছে যেটা আমরা পড়ব, ইজ ওয়ান অফ নারায়ণাস মোস্ট পপুলার শর্ট স্টোরিজ, অর্থাৎ এটা হচ্ছে আর কে নারায়ণের একটা বিখ্যাত ছোট গল্প ফ্রম দ্য কালেকশন অফ মালগুড়ি ডেজ, অর্থাৎ এটা নেওয়া হয়েছে মালগুড়ি ডেজ থেকে। অর্থাৎ 1942 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে আর কে নারায়ণ মালগুড়ি ডেজটা যে পাবলিশ করেছিল সেটা থেকে আর কি আমাদের এই লীলাস ফ্রেন্ড ছোট গল্পটি নেওয়া হয়েছে। দ্য স্টোরি লীলাস ফ্রেন্ড ইজ টেকেন আর কে নারায়ণস মালগুড়ি ডেজ, অর্থাৎ আর কে নারায়ণের মালগুড়ি ডেজ থেকে এই স্টোরিটা নেওয়া হয়েছে। এরপরে আমরা গল্পটি শুরু করব। দেখো গল্পর প্রথমে কি বলা আছে, সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট অ্যাট এ মোমেন্ট হোয়েন মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট বারান্ডা অফ হিস হাউস, অর্থাৎ সিদ্ধা মানে এখানে সিদ্ধা হচ্ছে প্রধান ক্যারেক্টার, মেন ক্যারেক্টার। যখন হ্যাঙ্গিং অ্যাবাউট মানে হচ্ছে ঘোরাফেরা করা, সিদ্ধা যখন ঘোরাফেরা করছিল দ্য গেটের কাছে অ্যাট এ মোমেন্ট, ঠিক সেই সময়, হোয়েন মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট বারান্ডা অফ হিস হাউস, অর্থাৎ তখন মিস্টার শিবশঙ্কর তার বাড়ির সামনের বারান্দার কাছে দাঁড়িয়েছিল। দেন ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, ব্রুডিং মানে আমি তোমাদেরকে বলে দিই গভীরভাবে চিন্তা করা। কে গভীরভাবে চিন্তা করছে? মিস্টার শিবশঙ্কর তার বাড়ির সামনের বারান্দায় দাঁড়িয়ে গভীরভাবে চিন্তা করছে কি নিয়ে না, সার্ভেন্ট প্রবলেম মানে হচ্ছে কাজের লোকের সমস্যা বা চাকরের সমস্যা, অর্থাৎ তাদের বাড়িতে কাজের লোক একজনকে রাখবে, তার সমস্যা নিয়ে পরে সে আর কি ভাবনা চিন্তা করছিল, অর্থাৎ গভীরভাবে চিন্তা ভাবনা করছিল। দেখো সিদ্ধায় আর কি এসে পড়ে, মানে সাহস করে এসে পড়ে, দেখো বলছে সিদ্ধা আস্কড, স্যার ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, সিদ্ধা জিজ্ঞেস করলো স্যার মহাশয় ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, তোমাদের কি একটা কাজের লোক চাই বা আপনার কি একটা কাজের লোক চাই। দেন তারপর দেখো কামিং সেড মিস্টার শিবশঙ্কর, দেখো মিস্টার শিবশঙ্কর আর কি তাকে সম্মতি জানালো, কামিন ভেতরে এসো, অর্থাৎ সিদ্ধাকে বললো ভেতরে এসো। অ্যাজ সিদ্ধা ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন, যখন সিদ্ধা আর কি দরজাটা খুললো এবং ভিতরে এলো, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু এ স্ক্রুটিনি অ্যান্ড সেড টু হিমসেলফ, অর্থাৎ তখন মিস্টার শিবশঙ্কর কি সাবজেক্টেড মানে হচ্ছে ওয়াচড, তাকে দেখছিল, স্ক্রুটিনি মানে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা, অর্থাৎ তাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখছিল। অর্থাৎ দেখো এখানে বলাই আছে যে মিস্টার শিবশঙ্কর তাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখছিল, অ্যান্ড সেড এবং বলল টু হিমসেলফ, মানে এবং কি বললো টু হিমসেলফ মানে সে নিজেই বলছে, মানে মিস্টার শিবশঙ্কর নিজের মনে মনেই বলছে, ডাজ নট সিমস টু বি এ ব্যাড শট মানে হচ্ছে ম্যান, সিমস মানে হচ্ছে মনে হওয়া, অর্থাৎ মিস্টার শিবশঙ্কর মনে মনে ভাবছে একে দেখে খারাপ মনে হচ্ছে না, অর্থাৎ একে দেখে আর কি কোনো খারাপ সিম্বল পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ফার্স্ট ইমপ্রেশনে মানুষের একটা হয় না, ফার্স্ট ইমপ্রেশনে মানুষটাকে দেখে মানুষের কেমন মনে হয় সেরকম, অর্থাৎ সিদ্ধাকে দেখে মিস্টার শিবশঙ্করের একটা মনে হচ্ছে যে একে দেখে খারাপ মনে হচ্ছে না। অ্যাট এনি রেট মানে হচ্ছে যাই হোক না কেন। দ্য ফ্যালো লুকস টিডি মানে হচ্ছে পরিচ্ছন্ন, অর্থাৎ দ্য ফ্যালো লুকস টিডি, অর্থাৎ ফ্যালো বলতে এখানে কাকে বলা হয়েছে, ফ্যালো বলতে এখানে সিদ্ধাকে বলা হয়েছে, সিদ্ধাকে দেখতে পরিষ্কার পরিচ্ছন্নই মনে হচ্ছে, অর্থাৎ যাই হোক না কেন সিদ্ধাকে দেখতে পরিষ্কার পরিচ্ছন্নই মনে হচ্ছে। তারপর দেখো এখানে ব্যাড শটের পরে 3টে ডট আছে, মানে আরও কিছু ভাবছিল যে আমার একে দেখে খারাপ মনে হচ্ছে না, অ্যাট এনি রেট যাই হোক না কেন দ্য ফ্যালো লুকস টিডি, সে একে দেখে আর কি পরিষ্কার পরিচ্ছন্নই মনে হচ্ছে। তারপর দেখো প্রশ্ন করছে মিস্টার শিবশঙ্কর, হোয়ার ওয়ার ইউ বিফোর হি আক্সড মানে হচ্ছে মিস্টার শিবশঙ্কর জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো না, হোয়ার ওয়ার ইউ বিফোর, তুমি এর আগে কোথায় কাজ করেছ বা এর আগে কোথায় কাজ করতে। দেখো
এটা কিন্তু এখনকারও ট্রেডিশান। আমাদের বাড়িতে যখন আমরা একটা সার্ভেন্ট রাখি তার আগে তাকে জিজ্ঞেস করনি তুমি আগে কোথায় কাজ করেছো, সেখানে কি হয়েছিল, কেন সেটা সেই ঘরটা তুমি ছেড়ে দিয়েছো বা সেই কাজের ঘরটা তুমি কেন ছেড়ে দিয়েছো, ছাড়ার কারণটাও জিজ্ঞেস করে। কারণ হচ্ছে অনেকেই তো খারাপ মানুষ থাকে, তার জন্য তাকে একটু জাজ করে নেওয়া অর্থাৎ তাকে একটু জিজ্ঞেস করে নেওয়াই ভালো। দেখো তারপরে কি বলা হয়েছে, সিদ্ধা সেট, সিদ্ধা বলল ইন এ বাংলো দেয়ার, অর্থাৎ সেখানে একটা বাংলোতে কাজ করতাম। অ্যান ইন্ডিকেট এবং দেখিয়ে দিল এ ভগ সামওয়ের, অর্থাৎ অস্পষ্টভাবে একটা জায়গা দেখিয়ে দিল। সামওয়ের মানে কোনো দিক একটা অস্পষ্টভাবে দেখিয়ে দিল। ইন দ্য ডক্টরস হাউস বলছে একটা ডাক্তারের বাড়িতে আমি আগে কাজ করতাম। দেখো কি বলা হয়েছে, হোয়াট ইজ হিজ নেম, তখন আর কি মিস্টার শিবশঙ্কর জিজ্ঞেস করছে হোয়াট ইজ হিজ নেম, অর্থাৎ ডক্টরটার নাম কি। আই ডোন্ট নো মাস্টার, সিদ্ধা সেড, সিদ্ধা বলল আমি জানি না প্রভু, অর্থাৎ আমি জানি না মহাশয়, অর্থাৎ আমি জানি না সেই ডাক্তারের নাম। হি লিভস নিয়ার দ্য মার্কেট, সে বাজারের কাছে থাকে। লিভস মানে হচ্ছে বাস করা, নিয়ার দ্য মার্কেট মানে বাজারের কাছে, সে বাজারের কাছে থাকে। তারপর দেখো কি হয়েছে, হোয়াই ডিড দে সেন্ট ইউ অ্যাওয়ে, সেন্ট ইউ অ্যাওয়ে মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া, তারা কেন তোমাকে তাড়িয়ে দিয়েছে। এটা কিন্তু মিস্টার শিবশঙ্কর বলছে, শিবশঙ্কর বলছে হোয়াই ডিড ইউ সেন্ট ইউ অ্যাওয়ে, তারা তোমাকে কেন তাড়িয়ে দিয়েছে। তারপর দেখো সিদ্ধার অ্যান্সারটা দেখো, দে লেফট দ্য টাউন মাস্টার, সিদ্ধা সেড, সিদ্ধা বলল, সিদ্ধা সেড মানে সিদ্ধা বলল, দে লেফট দ্য টাউন মাস্টার, তারা হচ্ছে পালিয়ে গেছে শহর ছেড়ে, অর্থাৎ লেফট মানে হচ্ছে পালিয়ে যাওয়া, টাউন মানে হচ্ছে শহর, তারা শহর ছেড়ে পালিয়ে গেছে মাস্টার অর্থাৎ প্রভু। গিভিং দ্য স্টক রিপ্লাই, এখানে স্টক রিপ্লাই মানে হচ্ছে কী বলা হয়েছে, চিরাচরিত, স্টক মানে হচ্ছে চিরাচরিত, অর্থাৎ তার সে আগে থেকেই উত্তর ঠিক করে রেখেছিল, তার উত্তর রেডি করা ছিল, যখনই সে জিজ্ঞেস করেছে তখনই সে উত্তর কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, দেখো এখানে মিস্টার শিবশঙ্কর আর কি বিগড়ে গেছে, মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল, আনএবল মানে বুঝতেই পারলো না, কি টু মেক আপ হিজ মাইন্ড, মেক আপ মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, আনএবল টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ ফেল টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে না পেরে হি কল্ড হিজ ওয়াইফ, সে তার ওয়াইফ অর্থাৎ স্ত্রীকে ডাকলো। সে সিদ্ধাকে পুরোপুরি ঠিকঠাকভাবে বুঝতে না পেরে তখন সে তার ওয়াইফকে ডাকলো। দেন দেখো সি লুক অ্যাট সিদ্ধা, সে সিদ্ধার দিকে তাকালো, অর্থাৎ মিসেস শিবশঙ্কর এলো এবং সিদ্ধার দিকে তাকালো। হি ডাজ নট সিম টু মি ওয়ার্স দ্যান দ্য আদার্স উই হ্যাভ হ্যাড, এখানে সিমস মানে হচ্ছে মনে হওয়া, মি মানে হচ্ছে তার কাছে অর্থাৎ মিসেস শিবশঙ্করের কাছে, ওয়ার্স মানে হচ্ছে খারাপ, দ্যান দ্য আদার্স মানে আগেরগুলোর তুলনায়, উই হ্যাভ হ্যাড আগেরগুলোর তুলনায়, অর্থাৎ আমরা আগের যাদেরকে রেখেছিলাম, যাদেরকে কাজের লোক হিসাবে রেখেছিলাম তাদের তুলনায় সিদ্ধাকে দেখে খারাপ মনে হচ্ছে না, এটাই বলল মিসেস শিবশঙ্কর। এরপরে লীলা আসছে, লীলাকে না মিস্টার শিবশঙ্কর এবং মিসেস শিবশঙ্করের ডটার অর্থাৎ তাদের কন্যা লীলা দেখো এরপরে আসছে এবং সে কি বলছে দেখো, লীলা দেয়ার 5 years old ডটার, লীলা তাদের 5 বছরের কন্যা, কেম আউট বাইরে এলো, যখন তার বাবা এবং মায়ের মধ্যে কথোপকথন চলছিল সিদ্ধাকে রাখার জন্য, অর্থাৎ সিদ্ধাকে এখানে তাদের বাড়িতে সার্ভেন্ট হিসাবে নিযুক্ত করবে না এই সম্পর্কে তাদের কথাবার্তা চলছিল, তখন আর কি দেখো লীলার এন্ট্রি হচ্ছে। লীলা দেয়ার 5 years old ডটার, লীলা তাদের 5 বছরের কন্যা কেম আউট বাইরে এলো। লুকড অ্যাট সিদ্ধা, সিদ্ধার দিকে তাকালো, অ্যান্ড গেভ এ ক্রাই অফ জয় এবং আনন্দে চিৎকার করে উঠল। এবং কি বলছে দেখো, ও ফাদার, ও বাবা, সি সেড, সে বলল, আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি, অর্থাৎ আমার তাকে পছন্দ হয়েছে, ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, তাকে তাড়িয়ে দিও না, অর্থাৎ সিদ্ধাকে দেখে পরে লীলার আর কি পছন্দ হয়েছে, যে একে দেখে ওর আর কি ভালো লেগেছে হয়তো কোনো সম্পর্কে, অর্থাৎ কোনো দিক থেকে ভালো লেগেছে, বাচ্চা ছেলে তো, বাচ্চা ছেলের হয়তো কোনো দিক থেকে ভালো লেগেছে, তার জন্য সে আর কি জেদ করে বসেছে যে তাকে তাড়িয়ে দিও না, তাকে আমাদের বাড়িতে সার্ভেন্ট হিসাবে নিযুক্ত করে দাও। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, তাকে আমাদের বাড়িতে সার্ভেন্ট হিসাবে রেখে দাও, অর্থাৎ তাকে আমাদের বাড়িতে রেখে দাও, কিপ মানে হচ্ছে রাখা। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, অর্থাৎ তারপরে নিশ্চিত হয়ে গেল, কি নিশ্চিত হয়ে গেল না, সিদ্ধা রিক্রুটেড অ্যাজ এ সার্ভেন্ট অফ মিস্টার শিবশঙ্কর হাউস, অর্থাৎ সিদ্ধাকে মিস্টার শিবশঙ্কর এর হাউসে সার্ভেন্ট হিসাবে নিযুক্ত করা হলো।
স্টুডেন্টস বলে রাখি যে অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট এই লাইনটার উপর ভিত্তি করে আর কি তোমাদের শর্ট প্রশ্ন দেয় যে কীটা ডিসাইডেড হয়ে গেল, হোয়াট ডিসাইডেড। তাহলে তখন তোমাকে লিখতে হবে যে সিদ্ধা রিক্রুটেড অ্যাজ এ সার্ভেন্ট দ্যাট ইজ ডিসাইডেড। তারপর দেখো কি বলা আছে, যখন তাকে রেখেই দেওয়া হয়েছে সার্ভেন্ট হিসাবে তাহলে তাকে কি কি দেওয়া হবে এবং মাসে কত টাকা দেওয়া হবে, কবার খেতে দেওয়া হবে এবং তার বদলে তাকে কি কাজ করতে হবে সেগুলি দেখো এরপরে বলা আছে। এগুলোও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষার সময় শর্ট প্রশ্ন দেয়। দেখো কি বলা আছে, সিদ্ধা ওয়াজ গিভেন 2 মিলস, সিদ্ধাকে দেবে দুবার খাবার এ ডে, অর্থাৎ এক দিনে তাকে দুবার খাবার দেবে। অ্যান্ড 4 রুপিস এ মান্থ, অর্থাৎ এক মাসে তাকে 4 টাকা করে দেওয়া হবে। ইন রিটার্ন ফর হুইচ, অর্থাৎ তার পরিবর্তে সিদ্ধাকে দিতে হবে হি ওয়াশড ক্লোথ, তাকে জামা কাপড় কাচতে হবে। টেন্ডেড দ্য গার্ডেন, টেন্ডেড মানে হচ্ছে পরিচর্যা করা, দ্য গার্ডেন মানে বাগান, অর্থাৎ বাগান পরিচর্যা করতে হবে। র্যান ইরেন্স, অর্থাৎ গৃহস্থলীর কাজ করতে হবে, অর্থাৎ ঘরের কাজ যেগুলো থাকে সেগুলি আর কি করতে হবে। চপ টুট, চপ মানে হচ্ছে কাটা, উড মানে হচ্ছে কাঠ, অর্থাৎ কাঠ কাটতে হবে। অ্যান্ড লুক আফটার লীলা, এবং সর্বশেষে লীলাকে দেখাশোনা করতে হবে। লুক আফটার মানে হচ্ছে টেক কেয়ার, এটা একটা ফেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলা হয়, অর্থাৎ লীলাকে আর কি যত্ন করতে হবে। তারপরে স্ট্যান্ডায় দেখো, সিদ্ধা কাম অ্যান্ড প্লে, সিদ্ধা এসো আমরা খেলি। লীলা উড ক্রাই, লীলা চিৎকার করে বলতো। অ্যান্ড সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং অ্যান্ড রান টু হার, অর্থাৎ সিদ্ধা যাই কাজ করুক না কেন, যখনই লীলা বলতো এসো আমরা খেলি তখন সিদ্ধাকে সমস্ত কাজ ফেলে দিয়ে তার কাছে ছুটে যেতে হতো, অর্থাৎ লীলার কাছে ছুটে যেতে হতো। ড্রপ মানে হচ্ছে ফেলে দেওয়া। তারপর দেখো কি বলা আছে, অ্যাজ সি স্টুড ইন ফ্রন্ট গার্ডেন উইথ এ রেড বল ইন হার হ্যান্ড, যখন সে দাঁড়িয়ে থাকতো তাদের বাগানের সামনে, ফ্রন্ট মানে হচ্ছে সামনে, গার্ডেন মানে হচ্ছে বাগান, উইথ এ রেড বল অর্থাৎ একটা লাল বল নিয়ে, ইন হার হ্যান্ড তার হাতে নিয়ে পরে যখন বাগানের সামনে দাঁড়িয়ে থাকতো এবং সিদ্ধাকে ডাকতো তখন সিদ্ধাকে সমস্ত কাজ ছেড়ে দিয়ে পরে যেতে হতো। অর্থাৎ এটার পুরোটার মানে কি, যখন লীলা আর কি একটা লাল বল হাতে নিয়ে তার বাগানের সামনে দাঁড়িয়ে থাকতো তখন সিদ্ধাকে সমস্ত কাজ ছেড়ে দিয়ে পরে তার সঙ্গে খেলতে যেতে হতো। তারপরে দেখো কি বলা আছে, হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি। হিস বলতে এখানে সিদ্ধার, কোম্পানি মানে হচ্ছে সঙ্গ, মেড হার মানে তৈরি করেছিল, সুপ্রিমলি হ্যাপি অর্থাৎ তাকে বানিয়েছিল, সুপ্রিমলি মানে হচ্ছে দারুণভাবে, দারুণভাবে তাকে হ্যাপি করেছিল, অর্থাৎ সিদ্ধার কোম্পানি লীলাকে দারুণভাবে হ্যাপি করেছিল, সুখী করেছিল বা খুশি করেছিল। সি ফ্লাং দ্য বল, অর্থাৎ এরপরে তারা খেলবে। দেখো সি ফ্লাং দ্য বল অর্থাৎ লীলা তার দিকে বলটা ছুড়ে দিত, ফ্লাং মানে হচ্ছে ছুড়ে দেওয়া, দ্য বল বলটাকে, অ্যাট হিম অর্থাৎ তার দিকে, অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক এবং সে আর কি সিদ্ধা সেই বলটিকে লীলার দিকে আবার ফেরত দিয়ে দিত, অর্থাৎ লীলা সিদ্ধার দিকে বলটা ছুড়ে দিত এবং সিদ্ধা সেটি লীলার দিকে আবার ছুড়ে দিত। তারপরে দেখো কী বলা আছে, অ্যান্ড দেন সি সেড এবং তারপরে সে বলতো, সি বলতে এখানে কে, লীলা, তারপরে লীলা বলতো নাও থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই। দেখো থ্রো মানে হচ্ছে ছুড়ে দেওয়া, তাহলে কি বলছে, এখন থ্রো মানে ছুড়ে দাও দ্য বল বলটিকে ইনটু দ্য স্কাই আকাশের দিকে, এখন বলটিকে আকাশের দিকে ছুড়ে দাও। সিদ্ধা ক্লাস্ট দ্য বল, সিদ্ধা বলটাকে ধরতো, ক্লোজ হিজ আইস তার চোখগুলি বন্ধ করতো, ফর এ সেকেন্ড কিছুটা সময়ের জন্য, অ্যান্ড থ্রিউ দ্য বল আপ তারপরে বলটি উপরের দিকে ছুড়ে দিত। থ্রিউ মানে হচ্ছে ছোড়া, আপ মানে হচ্ছে উপরের দিকে। সিদ্ধা তার চোখগুলি বন্ধ করত, বলটি ধরত এবং বলটি উপরের দিকে ছুড়ে দিত। তারপরে দেখো কি বলা আছে, হোয়েন দ্য বল কেম ডাউন যখন বলটি নিচে নেমে আসতো, এগেন আরও একবার, হি সেট অর্থাৎ বলটি যখন আরেকবার নিচে নেমে আসতো, হি সেট সে বলতো, অর্থাৎ হি বলতে কে, সিদ্ধা বলতো, নাও দিস হ্যাজ টাচড দ্য মুন অ্যান্ড কাম, এখন এই বলটি কি হচ্ছে না, টাচ মানে হচ্ছে স্পর্শ করা অর্থাৎ লেগে থাকা, টাচ দ্য মুন অ্যান্ড কাম অর্থাৎ এই বলটি এখন চাঁদকে স্পর্শ করে এসেছে। তারপর দেখো কি বলেছে,
ইউ সি হিয়ার, বলছে তুমি এখানে দেখতে পাচ্ছ এ লিটিল বিট অফ মুন স্ট্রিকিং, অর্থাৎ চাঁদটা লেগে রয়েছে, অর্থাৎ কিছুটা, লিটিল বিট মানে হচ্ছে কিছুটা পরিমাণে, অর্থাৎ কিছুটা পরিমাণে চাঁদ লেগে রয়েছে। তারপরে লীলা কিনলি এক্সামাইন, লীলা তো বাচ্চা মেয়ে, তাই লীলা আর কি ওয়ান্ডার, অর্থাৎ অবাক হয়ে পড়ে সেই বলটাকে দেখতো। দেখো কি বলা আছে, লীলা কিনলি, কিনলি মানে হচ্ছে গভীরভাবে, লীলা গভীরভাবে এক্সামাইন মানে হচ্ছে পরীক্ষা করতো, লীলা গভীরভাবে পরীক্ষা করতো দ্য বল, বলটাকে ফর ট্রেসেস অফ দ্য মুন, অর্থাৎ চাঁদটা যে লেগে আছে, চাঁদের কিছুটা অংশ লেগে রয়েছে সেটা দেখার জন্য লীলা আর কি সেটাকে গভীরভাবে পরীক্ষা করতো। অ্যান্ড সেড, এবং বলতো, কি বলতো, আই ডোন্ট সি ইট, আমি এটা দেখতে পাচ্ছি না, অর্থাৎ তারপরে লীলা আর কি সিদ্ধাকে বলতো যে চাঁদটা যে লেগে রয়েছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, তারপর দেখো সিদ্ধা আবার বলছে তোমাকে এটা দেখতে হলে খুব তাড়াতাড়ি দেখতে হবে, ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, তোমাকে এটা খুব শীঘ্রই দেখতে হবে। সেড সিদ্ধা, সিদ্ধা বলল, অর্থাৎ সিদ্ধা বলল যে তোমাকে এটা খুব তাড়াতাড়ি কিন্তু দেখতে হবে। কারণটা কি দেখো, কারণটা দেখো তারপরে বলা আছে, বিকজ ইট উইল বি এভাপোরেট অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন। এভাপোরেট মানে হচ্ছে উড়ে যাওয়া বা বাষ্পীভূত হওয়া, অর্থাৎ জলটা যেমন বাষ্পীভূত হয়ে আকাশে মিশে যায় সেরকম বলছে নাকি চাঁদটাকে দেখতে হলে, চাঁদটা লেগে রয়েছে সেটা দেখতে হলে এটাকে খুব তাড়াতাড়ি দেখতে হবে, তার জন্য এটা কিন্তু বাষ্পীভূত হয়ে আবার চাঁদের কাছে ফিরে যাবে। বিকজ ইট উইল অল এভাপোরেট অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন, অর্থাৎ এটা আর কি বাষ্পীভূত হয়ে চাঁদের কাছে চলে যাবে। নাও হারি আপ, এখন তাড়াতাড়ি করো। তারপরে দেখো কি বলেছে, হি কভার, কভার মানে ঢাকা, দ্য বল টাইটলি, অর্থাৎ শক্তভাবে বলটাকে ঢাকলো, উইথ হিজ ফিঙ্গার্স, তার আঙুল দিয়ে, অ্যান্ড অ্যালাউ হার টু পিপ থ্রু এ লিটিল গ্যাপ, অর্থাৎ অ্যালাউ হার তাকে, অর্থাৎ লীলাকে বলতো যে টু পিপ, পিপ মানে হচ্ছে উকি মারা, থ্রু মানে হচ্ছে মাধ্যমে, লিটিল গ্যাপ মানে হচ্ছে শূন্য স্থানে, অর্থাৎ হচ্ছে ফাঁকা জায়গায় উকি মারতে, অর্থাৎ সিদ্ধা আর কি বলটাকে ঢাকতো এবং টাইটলি ধরতো এবং লীলাকে তখন বলতো এই বলটার নিচ দিক থেকে উকি দাও, অর্থাৎ পিপরে, অর্থাৎ উকি মারো। তারপর দেখো লীলা কি দেখতে পাচ্ছে, উকি মারলে হয়তো কিছু দেখতে পাবে সেটা দেখো বলা আছে, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, সেড লীলা, লীলা বলল, আই সি দ্য মুন, আমি চাঁদ দেখতে পাচ্ছি, বাট ইজ দ্য মুন ভ্যারি ওয়েট, বাচ্চা ছেলে তো, বাচ্চা ছেলে দেখবে এমনিতেই একটু বেশি আর কি প্রশ্ন করে বাচ্চা ছেলেরা, তার জন্য দেখো লীলা দেখো এর পরে কিন্তু প্রশ্ন করেই যাবে, করেই যাবে। কি বলা আছে, বলছে বাট ইজ দ্য মুন ভ্যারি ওয়েট, বলছে চাঁদটা কি ভেজা, দেখো সার্টেনলি ইট ইজ, সিদ্ধা সেট, দেখো সিদ্ধা উত্তর দিচ্ছে অবশ্যই এটা ভেজা, সিদ্ধা বলল। তারপরে দেখো হোয়াট ইজ ইন দ্য স্কাই, সিদ্ধা, দেখো লীলা আবার প্রশ্ন করেছে, সিদ্ধা আকাশে কি আছে, দেখো সিদ্ধা উত্তর দিচ্ছে একের পর এক, গড হি সেড, বলছে ভগবান আছে, সে বলল, অর্থাৎ সিদ্ধা বলল, লীলাকে সিদ্ধা বলল। তারপর দেখো আবার লীলা প্রশ্ন করবে, বলছে ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ, যদি আমরা ছাদের উপরে দাঁড়াই, অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস, যদি আমাদের বাহুগুলিকে মেলে ধরি বা প্রসারিত করি, স্ট্রেচ মানে হচ্ছে প্রসারিত করা বা মেলে ধরা, বলছে ক্যান উই টাচ দ্য স্কাই, তাহলে কি আমরা আকাশটাকে স্পর্শ করতে পারবো, দেখো আবার প্রশ্ন করেছে লীলা। দেখো এখন তখন সিদ্ধাকে উত্তর দিচ্ছে নট, না, ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হিয়ার, বলছে না, আমরা যদি ছাদের উপরে দাঁড়াই এখানে তাহলে আমরা কিন্তু চাঁদটাকে স্পর্শ করতে পারবো না, হি সেড, সে বলল, অর্থাৎ সিদ্ধা বলল। বাট ইফ ইউ স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি, বলছে যদি তুমি একটা কোকোনাট ট্রি অর্থাৎ নারকেল গাছের উপরে দাঁড়াও, ইউ ক্যান টাচ দ্য স্কাই, তাহলে তুমি আকাশটাকে স্পর্শ করতে পারবে, অর্থাৎ আকাশটাকেই তুমি স্পর্শ করতে পারবে, বলতে যদি তুমি একটা নারকেল গাছের উপরে দাঁড়াও তাহলে হচ্ছে আকাশটাকে স্পর্শ করতে পারবে। তার মানে কি এটা হচ্ছে লীলার পক্ষে সম্ভব না, তার জন্য সিদ্ধা আর কি বলেছে, আগেই বললাম যে বাচ্চা ছেলে এদেরকে আর কি একটু খেলানোর জন্য এরকম করতে হয়, তার জন্য কি বলছে না ছাদের উপরে বললে তখন ছাদের উপরেও চলে যাবে, ছাদের উপরে যে পড়ে আকাশটাকে স্পর্শ করতে চাইবে তাহলে সে পাবে না, তখন আর কি সিদ্ধাকে বলবে পাচ্ছি না, তার জন্য কি বলেছে এটা কিন্তু নারকেল গাছের উপরে দাঁড়ালে কি তুমি আকাশটাকে স্পর্শ করতে পারবে। হ্যাভ ইউ ডান ইট,
অর্থাৎ লীলা সিদ্ধাকে প্রশ্ন করছে তুমি কি এটা করেছো, অর্থাৎ কি না চাঁদকে তুমি কি কোনোদিনও স্পর্শ করেছো বা আকাশটাকে তুমি কোনোদিনও স্পর্শ করেছো, আস্কড লীলা। লীলা জিজ্ঞেস করলো। তখন সিদ্ধা উত্তর দিচ্ছে ইয়েস মেনি টাইম, হ্যাঁ অনেকবার করেছি, অর্থাৎ অনেকবার আমি আকাশটাকে স্পর্শ করেছি সেড সিদ্ধা। সিদ্ধা বলল। তারপর দেখো কি বলছে, বলছে হোয়েন এভার যখনই দেয়ার ইস এ বিগ মুন, সেখানে আর কি চাঁদটাকে বড় দেখায়, অর্থাৎ আকাশে বড় চাঁদ দেখা যায়। আই ক্লাইম এ কোকোনাট ট্রি, আমি একটা নারকেল গাছের উপরে উঠি অ্যান্ড টাচ ইট, এবং চাঁদটাকে স্পর্শ করি। তারপরে দেখো সিদ্ধা এইটা বলার পর লীলা আবার কি বলছে সিদ্ধাকে, বলছে ডাজ দ্য মুন নো ইউ। লীলা তখন বলছে যে চাঁদ কি তোমাকে জানে, তখন সিদ্ধা উত্তর দিচ্ছে ইয়েস ভ্যারি ওয়েল, হ্যাঁ ভালোভাবেই জানে। বলছে নাও কাম উইথ মি, দেখো সিদ্ধা আবার লীলাকে বলছে এখন আমার সঙ্গে এসো, আই উইল শো ইউ সামথিং নাইস, আমি তোমাকে সুন্দর কিছু দেখাবো। তারপরে দেখো কি বলা আছে, বলছে দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট, তারা আর কি গোলাপ গাছের সামনে দাঁড়িয়েছিল। বলছে হি সেড পয়েন্টিং, অর্থাৎ সিদ্ধা আর কি বলছে পয়েন্টিং মানে নির্দেশ করে, মানে আঙ্গুল দিয়ে দেখিয়ে পরে বলছে যে ইউ সি দ্য মুন দেয়ার ডোন্ট ইউ, বলছে তুমি এখানে মুনটাকে অর্থাৎ চাঁদটাকে দেখতে পাচ্ছ, অর্থাৎ চাঁদটাকে আঙ্গুল বাড়িয়ে সিদ্ধা দেখাচ্ছে লীলাকে, বলছে তুমি কি এখানে চাঁদটা দেখতে পাচ্ছ না পাচ্ছ না। তখন লীলা আর কি উত্তর দিচ্ছে ইয়েস, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। তারপর দেখো কি বলা আছে, নাও কাম উইথ মি, এখন আমার সঙ্গে এসো, হি সেড, অর্থাৎ সিদ্ধা বলল। বলছে অ্যান্ড টুক হার টু দ্য ব্যাকওয়ার্ড, অর্থাৎ তাকে পিছনের দিকে নিয়ে গেল। এটা বাগানের পিছনেও হতে পারে, অর্থাৎ বাড়ির পিছনের দিকেই সম্ভবত হতে পারে, যে বাড়ির পিছনের দিকে নিয়ে গেল। হি স্টপড নিয়ার দ্য ওয়েল, অর্থাৎ সে থামলো একটা কুয়োর কাছে, ওয়েল মানে কুয়ো, অ্যান্ড পয়েন্টেড আপ, এবং আবার নির্দেশ করলো। কি নির্দেশ করলো, দ্য মুন ওয়াজ হিয়ার টু, দেখো চাঁদটা এখানেও রয়েছে, অর্থাৎ সিদ্ধা আর কি লীলাকে বলছে। তখন লীলা আর কি বলবে, লীলা তো বাচ্চা মেয়ে ছিল, লীলা দেখো কি করছে, লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার। বলে রাখি স্ক্রিমড মানে হচ্ছে আর্তনাদ, ওয়ান্ডার মানে হচ্ছে বিস্ময়, অর্থাৎ লীলা ক্ল্যাপ মানে হচ্ছে হাততালি দেওয়া। লীলা হাততালি দিয়ে পড়ে, অর্থাৎ তার হাত দুটি নিয়ে হাততালি দিয়ে পড়ে আর্তনাদ করে, অর্থাৎ চিৎকার করে, বিস্ময়ের সাথে চিৎকার করে বলছে দ্য মুন হিয়ার, চাঁদটা এখানে, ইট ওয়াজ দেয়ার, চাঁদটা ওখানেও ছিল, হাউ ইজ ইট, এটা কিভাবে সম্ভব। অর্থাৎ তখন দেখো লীলা আবার সিদ্ধাকে প্রশ্ন করছে। তখন সিদ্ধা উত্তর দিচ্ছে কি না আই হ্যাভ আস্কড ইট, আমি একে বলেছি টু ফলো আস অ্যাবাউট, আমাদেরকে অনুসরণ করতে। অর্থাৎ এখানে সিদ্ধা লীলাকে বলতে চাইছে যে আমার চাঁদের সঙ্গে পরিচয় আছে, তাই আমি চাঁদকে বলেছি আমি যেখানে যেখানে যাব চাঁদ তুমি আমাদের সঙ্গে সঙ্গে যাবে। তারপরে দেখো লীলা আবার কি করছে, লীলা র্যান ইন অ্যান্ড টোল্ড হার মাদার, লীলা ছুটে দৌড়ে অর্থাৎ ছুটে গেল অ্যান্ড টোল্ড হার মাদার, এবং তার মাকে বলছে সিদ্ধা নোজ দ্য মুন, সিদ্ধা চাঁদকে জানে। তারপরে দেখো কী আছে, অ্যাট ডাস্ক, অর্থাৎ গোধূলি বেলায়, অর্থাৎ সন্ধ্যাবেলায়, হি ক্যারেড হার ইন, অর্থাৎ সে তাকে নিয়ে এলো। হি বলতে কি সিদ্ধা লীলাকে ভেতরে নিয়ে এলো, অর্থাৎ কি একটা ঘরের ভেতরে নিয়ে এসছে। অ্যান্ড সি হেল্ড এ ক্লাস ফর হিম, অর্থাৎ সিদ্ধার ক্লাস নেবে, অর্থাৎ লীলা নেবে সিদ্ধার ক্লাস। এখানে লীলা হচ্ছে ম্যাম আর সিদ্ধা হচ্ছে তার স্টুডেন্ট, অর্থাৎ তার ছাত্র। দেখো সিদ্ধার ক্লাস নেবে লীলা। সি হ্যাড এ বক্স, তার আছে একটি বাস্ক, অর্থাৎ কার, তার বলতে এখানে লীলার আছে একটি বাস্ক, ফিল্ড উইথ ক্যাটালগস, ক্যাটালগস মানে হচ্ছে নামতার বই বা হচ্ছে সাংকেতিক চিহ্নযুক্ত বই। লীলার আছে একটা ক্যাটালগ, ইলাস্ট্রেটেড বুকস অর্থাৎ ছবি আঁকার বই বা চিত্রসহ বই, অ্যান্ড স্টাম্প অফ পেন্সিল, অর্থাৎ অনেকগুলি আর কি পেন্সিলের টুকরো, অর্থাৎ আমরা যখন পেন্সিলগুলো লিখি তারপর দেখে পেন্সিলগুলো শেষ হয়ে যাওয়ার পরে টুকরোগুলি থাকে, সেগুলিকে বলছে স্টাম্প অফ পেন্সিল। দেখো লীলার বাস্কে কী কী রয়েছে না ক্যাটালগ সাংকেতিক চিহ্নযুক্ত বই, ইলাস্ট্রেটেড বুকস অর্থাৎ চিত্রযুক্ত বই, অ্যান্ড স্টাম্প অফ পেন্সিল এবং কিছু পেন্সিলের টুকরো। তারপরে দেখো কী বলা হচ্ছে, ইট গেভ হার, এটা তাকে দিত, এটা তাকে দিত বলতে এটা লীলাকে দিত, গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা, এটা তাকে দিত, অর্থাৎ সিদ্ধার টিচার হওয়াটা লীলাকে খুব আনন্দ দিত, সিদ্ধাকে যে লীলা পড়াতো সেটাতে লীলা খুব আনন্দ পেত। বলছে সি মেড হিম স্কোয়াট অন দ্য ফ্লোর উইথ এ পেন্সিল,
বিটুইন হিজ ফিঙ্গার, তার মানে দেখো এটা ভেঙে বলি, সি মেড হিম স্কোয়াট, সে তাকে উবুড় হয়ে শুইয়ে দিত, অন দ্য ফ্লোর অর্থাৎ মেঝের উপরে, মানে কি লীলা সিদ্ধাকে উবুড় হয়ে শুতে বলতো মেঝের উপরে, উইথ এ পেন্সিল বিটুইন হিজ ফিঙ্গার, অর্থাৎ তার দুটি আঙ্গুলের মাঝখানে একটি পেন্সিল ধরিয়ে দিত, অ্যান্ড এ ক্যাটালগস ইন ফ্রন্ট অফ হিম, এবং একটা সাংকেতিক চিহ্নযুক্ত বই তার সামনে নামিয়ে দিত। সি হ্যাড অ্যানাদার পেন্সিল অ্যান্ড এ ক্যাটালগ অ্যান্ড কমেন্ডেড, বলছে সি হ্যাড তার ছিল অর্থাৎ লীলার ছিল অ্যানাদার পেন্সিল আরও একটা পেন্সিল, অ্যান্ড এ ক্যাটালগ অ্যান্ড কমেন্ডেড, অ্যান্ড এ ক্যাটালগ মানে হচ্ছে আরও একটা সাংকেতিক চিহ্নযুক্ত বই অর্থাৎ নামতার বই, অ্যান্ড কমেন্ডেড এবং আদেশ করত, অর্থাৎ সে তো ম্যাম, সে তো আদেশ করবেই, এখন সে সিদ্ধার ম্যাম, সিদ্ধাকে আদেশ করছে যে নাও রাইট, এখন লিখো, অর্থাৎ সিদ্ধাকে বলছে এখন লেখো। তারপরে দেখো অ্যান্ড হি হ্যাড টু ট্রাই অ্যান্ড কপি হোয়াট এভার সি রোট ইন দ্য পেজেস অফ হার ক্যাটালগ, দেখো অর্থাৎ সিদ্ধাকে ট্রাই অর্থাৎ চেষ্টা করতে হতো, টু কপি, কপি মানে হচ্ছে নকল করার, হোয়াট এভার সি রোট অর্থাৎ যা কিছু সে লিখেছে, মানে কি লীলা যা কিছু লিখেছে, ইন দ্য পেজেস অফ হার ক্যাটালগ অর্থাৎ তার সাংকেতিক চিহ্নযুক্ত বইয়ের অর্থাৎ নামতার বইয়ের পেজের উপরে যা যা লিখেছে সেগুলি দেখে দেখে লেখার সিদ্ধাকে ট্রাই করতে হতো অর্থাৎ চেষ্টা করতে হতো। তারপরে দেখো কী বলা আছে, সি নিউ, সি বলতে এখানে কে লীলা, লীলা নিউ 2 or 3 letters of the alphabet অর্থাৎ লীলা বর্ণমালার অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত 26টি লেটারকে একসঙ্গে বলা হয় অ্যালফাবেট, এই বর্ণমালার 2 থেকে 3টি লেটার লীলা জানতো। তারপরে দেখো কি বলা আছে, অ্যান্ড কুড ড্র এবং আঁকতে পারতো এ কাইন্ড অফ ক্যাট অ্যান্ড ক্রো, এক ধরনের কি বিড়াল অ্যান্ড ক্রো এবং হচ্ছে কি কাক, মানে কি এ কাইন্ড অফ বলতে কি একবারে প্রপারভাবে বিড়ালটা আর ক্রো অর্থাৎ কাকটা আঁকতে পারতো না, মানে কিছুটা বিড়াল আর কাকের মতো ছবি আঁকতে পারতো। তারপর দেখো কি বলা আছে, বাট নান অফ দিস কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি, বলছে বাট নান অফ দিস মানে এদের মধ্যে, কুড সিদ্ধা, কুড মানে পারা, সিদ্ধা মানে সিদ্ধা, বলছে ইভেন রিমোটলি কপি অর্থাৎ সিদ্ধা এদের মধ্যে কিছুই আদেও, রিমোটলি মানে আদেও, কপি অর্থাৎ মানে নকল করতে পারতো না, মানে এদের মধ্যে সিদ্ধা কিছুই লিখতে পারতো না। সি সেড তার জন্য সে বলতে কি লীলা বলতো, এক্সামাইনিং হিজ এফোর্ট মানে কি সে যে চেষ্টা করছে সেটা বুঝতে পেরে, এফোর্ট মানে চেষ্টা অর্থাৎ সিদ্ধা যে চেষ্টা করছে লেখার, সেই লেখার চেষ্টাটা দেখে লীলা আর কি বলতো, ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য ক্রো, বলছে আমি কি এভাবে কাকটা আঁকলাম বা এভাবে কাকটা লিখলাম। তারপরে দেখো আবার কি বলছে, ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য বি, বলছে এইভাবে কি আমি বিটা আঁকলাম অর্থাৎ বিটা কি আমি এইভাবে লিখলাম। সি পিটেড হিম, সি বলতে কে লীলা, পিটেড মানে হচ্ছে সহানুভূতি আর হিম মানে হচ্ছে সিদ্ধাকে, অর্থাৎ লীলা সিদ্ধাকে সহানুভূতি দেখালো। এবং তারপরে দেখো কি বলা আছে, অ্যান্ড রিডাবল হার এফোর্ট টু টিচ হিম, এবং মানে তাকে শেখানোর যে ইচ্ছাটা বা প্রচেষ্টাটা আরও দ্বিগুণভাবে চেষ্টা করতে লাগলো, অর্থাৎ তাকে শেখাবার মানে কি সিদ্ধাকে শেখানোর যে চেষ্টাটা সেই চেষ্টাটা লীলা আরও দ্বিগুণভাবে করতে লাগলো। বাট দ্যাট গুড ফেলো, বলছে এই যে ভালো মানুষটি, দো অ্যান অ্যাডেপ্ট অ্যাট কন্ট্রোলিং দ্য মুন, যদিও সে চাঁদকে কন্ট্রোল করতে পারত, ওয়াজ আটারলি ইনক্যাপাবল অফ প্লেয়িং দ্য পেন্সিল, বলছে তার কাছে পেন্সিল নিয়ে খেলাটা ছিল অসমর্থ, অর্থাৎ সে পেন্সিল নিয়ে খেলা করতে পারতো না। অর্থাৎ কি এখানে কি বলা আছে, ইনক্যাপাবল মানে হচ্ছে অক্ষম, আর হচ্ছে আটারলি মানে হচ্ছে চরমভাবে, অর্থাৎ চরমভাবে অক্ষম পেন্সিল নিয়ে খেলতে। তারপরে দেখো কি বলা আছে, কনসিকিউয়েন্টলি মানে হচ্ছে ফলস্বরূপ, ইট লুকড অ্যাজ দো লীলা উড কিপ হিম দেয়ার পিন টু হিজ সিট, অর্থাৎ এটা দেখে মনে হচ্ছে যে লীলা তাকে রেখে দিয়েছে সিটের সঙ্গে পিন করে, অর্থাৎ লীলা তাকে সিটের সঙ্গে পিন করে রেখে দিয়েছে। টিল হিজ স্ট্রিপ ইনফ্লেক্সিবল রিস্ট ক্র্যাক, বলছে যতক্ষণ না পর্যন্ত
তার অনমনীয় শক্ত কবজি বা কোমর ভেঙে যেত ততক্ষণ পর্যন্ত লীলা আর কি তাকে লেখিয়ে যেত। মানে ততক্ষণ অবধি লীলা লেখাতো, মানে কি যতক্ষণ না পর্যন্ত সিদ্ধা লিখতে পারতো ততক্ষণ পর্যন্ত লীলা তাকে লেখানোর চেষ্টা করে যেত। হি সট রিলিফ বাই সেইং, সে এটা বলে স্বস্তি পেত, রিলিফ মানে হচ্ছে স্বস্তি পাওয়া, সেইং মানে বলে, অর্থাৎ এটা বলে স্বস্তি পেত, আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং ইউ ইনটু ডিনার, অর্থাৎ আমি মনে করি তোমার মা তোমাকে রাত্রিবেলায় খাবার খাওয়ার জন্য ডাকছে। অর্থাৎ সিদ্ধা এটা লীলাকে বলতো, তারপরে লীলা দেখো সিদ্ধাকে ছাড়তো, তা না হলে লীলা কিন্তু সিদ্ধাকে লেখাতে ছাড়তো না, অর্থাৎ লিখিয়েই যেত। দেখো তারপরে লীলা কী করছে, লীলা উড ড্রপ দ্য পেন্সিল অ্যান্ড র্যান আউট, অর্থাৎ লীলা আর কি পেন্সিলটা ছেড়ে দিত, অর্থাৎ পেন্সিল ফেলে দিত, অ্যান্ড রান আউট অর্থাৎ বেরিয়ে আসতো, অফ দ্য রুম অর্থাৎ সেই কক্ষ থেকে দৌড়ে বেরিয়ে আসতো। অ্যান্ড দ্য স্কুল আওয়ার উড এন্ড, অর্থাৎ এরপরে কি পড়াশোনার কাজটা শেষ হয়ে যেত, মানে কি রাত্রিবেলায় পড়াশোনা শেষ হয়ে গেল, তাহলে কি এরপরে পড়াশোনার কাজটাও শেষ হতো। আফটার ডিনার মানে রাত্রিবেলার খাবার পরে লীলা র্যান টু হার বেড, লীলা দৌড়ে তার বিছানার কাছে চলে যেত, অর্থাৎ কি বিছানার কাছে ঘুমোতে চলে যেত। সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ এ স্টোরি, সিদ্ধাকে তৈরি করে রাখতে হতো একটা স্টোরি মানে একটা গল্প, অর্থাৎ গল্পটি কী জন্য তৈরি করে রাখতে হতো না লীলাকে শোনানোর জন্য। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড, অর্থাৎ হি স্যাট ডাউন বলতে কি না সিদ্ধা স্যাট ডাউন অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড, অর্থাৎ নিয়ার দ্য বেড অফ লীলা, অর্থাৎ সিদ্ধা আর কি মেঝের উপরে বসে থাকতো লীলার বেডের কাছে। অ্যান্ড এবং টোল্ড ইনকম্প্যাটেবল স্টোরিজ, এবং বলতো অতুলনীয় গল্প। গল্পগুলি কিসের সম্পর্কে, অফ অ্যানিমেলস ইন দ্য জঙ্গল, অর্থাৎ বন্য পশুদের গল্প, অফ গডস ইন হ্যাভেন, অর্থাৎ স্বর্গীয় দেবতাদের গল্প, অফ ম্যাজিশিয়ানস হু কুড কনজিওর আপ গোল্ডেন ক্যাসেল, অর্থাৎ সেই জাদুকর যে আর কি গোল্ডেন ক্যাসেল অর্থাৎ দুর্গ তৈরি করেছে তার জাদুর দ্বারা, অর্থাৎ সোনালি দুর্গ অর্থাৎ সোনার দুর্গ তৈরি করেছে তার জাদুর দ্বারা। অ্যান্ড ফিল দেম উইথ লিটিল প্রিন্সেস, এবং তার দুর্গের মধ্যে কি ছোট্ট একটা রাজকুমারী থাকতো, অ্যান্ড দেয়ার পেটস, এবং তাদের পোষ্য, মানে কি ম্যাজিশিয়ান তার দুর্গটা তৈরি করেছে তার জাদুর দ্বারা, এবং সেই দুর্গের মধ্যে কে কে থাকতো না রাজকুমারী এবং তাদের আর কি পোষ্য। তারপরে দেখো কী বলা আছে, ডে বাই ডে, দিনের পর দিন, সি ক্লাং ক্লোজার টু হিম, সি বলতে কি লীলা ক্লাং ক্লোজার টু হিম, লীলা আর কি সিদ্ধার সঙ্গে ঘনিষ্ঠ হতে লাগলো। তারপরে সি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়েকিং আওয়ার, ইনসিস্টেড মানে হচ্ছে জেদ করা, সে সারাদিনে যতক্ষণ জেগে থাকতো সঙ্গে থাকার জন্য জেদ করতো, ওয়েকিং মানে হচ্ছে জেগে থাকা। তারপর দেখো কী বলা হয়েছে, সি ওয়াজ অ্যাট হিজ সাইড হোয়েন হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, বলছে সি বলতে কি লীলা ওয়াজ অ্যাট সিদ্ধার সাইড, লীলা থাকতো সিদ্ধার পাশে, হোয়েন সিদ্ধা ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, যখন সিদ্ধা আর কি বাগানে আর কি কাজ করতো। অথবা চপিং উড মানে কি কাঠ কাটা। অ্যান্ড অ্যাকম্পেনিটেড মানে কি সঙ্গে যাওয়া, হিম বলতে কি অ্যাকম্পেনিটেড সিদ্ধার সঙ্গে যেত, হোয়েন হি সেন্ট টু এরেন্ডস, অর্থাৎ যখন তাকে আর কি গৃহস্থলীর কোনো কিছু আনার জন্য পাঠানো হতো, অর্থাৎ দোকানে বা বাজারে পাঠানো হতো, তখন লীলা কিন্তু তার সঙ্গে যেত, সিদ্ধার সঙ্গে যেত। তারপরে দেখো কী হচ্ছে, ওয়ান ইভিনিং, একদিন রাত্রিবেলায়, হি ওয়েন্ট আউট টু বাই সুগার, অর্থাৎ সে আর কি বাইরে গেল, হি বলতে কি না সিদ্ধা ওয়েন্ট আউট টু বাই সুগার অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম, অর্থাৎ সিদ্ধা বাজারে গেল অর্থাৎ বাইরে গেল চিনি আনতে এবং লীলা তার সঙ্গে গিয়েছিল। তারপর দেখো কী বলা আছে, হোয়েন দে কেম হোম, যখন তারা বাড়ি ফিরে এলো, লীলাস মাদার নোটিস দ্যাট এ গোল্ড চেন লীলা হ্যাড বিন উইয়ারিং ওয়াজ মিসিং, লীলাস মাদার নোটিস দ্যাট, লীলার মা লক্ষ্য করলো যে এ গোল্ড চেন একটি সোনার আর কি চেন অর্থাৎ সোনার মালা, লীলা হ্যাড বিন উইয়ারিং যেটা লীলা আর কি দীর্ঘ সময় ধরে পড়েছিল, ওয়াজ মিসিং সেটা আর কি হারিয়ে গেছে, অর্থাৎ সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর দেখো কি বলছে, হোয়ার ইজ ইউর চেন, তখন লীলাকে প্রশ্ন করছে ওর মা, বলছে তোর চেনটা কোথায় অর্থাৎ তোর মালাটা কোথায়, সোনার মালাটা কোথায়। লীলা লুকড ইনটু হার শার্ট, লীলা তার জামাটি দেখছে অর্থাৎ দেখছে নাকি জামাতে পড়ে গেছে নাকি সেটা দেখছে, বাচ্চা মেয়ে তো তার জন্য জামার দিকে তাকাচ্ছে।
সার্চ অ্যান্ড সেড, সার্চ মানে খুঁজছিল, অ্যান্ড সেড এবং বলল আই ডোন্ট নো, আমি জানি না। তারপরে দেখো কি বলছে, হার মাদার গেভ হার এ স্ল্যাপ অ্যান্ড সেড, তারপর দেখো তার মার কি করছে, হার মাদার গেভ হার, তার মা তাকে দিল এ স্ল্যাপ, এক চড়, অ্যান্ড সেড এবং বলল হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স, বলছে আমি তোকে কতবার বলেছি যে এই চেনটাকে খুলে পরে তুই বাস্কের মধ্যে রাখবি, এক জায়গায় রেখে দিবি, কিন্তু তুই রাখিসনি, আমার কথা শুনিসনি। মানে কি এটা জোর করে বলছে, এটা আর কি তাকে বোকাঝোকা করে বলছে যে হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ, বলছে আমি তোকে কতবার বলেছি টু টেক ইট অফ, অর্থাৎ এটা খুলে পরে অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স, এটাকে বাস্কের মধ্যে রেখে দিতে, তুই তো আমার কথা শুনিসনি। তার জন্য দেখো এক চড় মেরেছে। এরপরে কি বলা আছে দেখি, এরপরে দেখো স্বাভাবিক, লীলা যেহেতু সবসময় সিদ্ধার কাছে থাকছে, সিদ্ধার সঙ্গে থাকছে, তাহলে সিদ্ধাকে আস্কিং করাটা স্বাভাবিক। তারপরে দেখো আমরা সেটাই পাচ্ছি, সিদ্ধা সিদ্ধা সি সাউটেড এ মোমেন্ট লেটার, অর্থাৎ এ মোমেন্ট লেটারটা আমরা আগে ধরি, কিছুক্ষণ পরে সিদ্ধা সিদ্ধা বলে সে আর কি চিৎকার করে উঠলো, সে বলতে কি না লীলাস মাদার চিৎকার করে উঠলো, লীলার মা চিৎকার করে উঠলো। অ্যাজ সিদ্ধা কেম ইন, যখন সিদ্ধা ভিতরে এলো, অর্থাৎ যখন সিদ্ধা তার কাছে এলো, লীলাস মাদার থ্রিউ এ গ্ল্যান্স অ্যাট হিম, থ্রিউ এ গ্ল্যান্স মানে হচ্ছে এক ঝলক, এক ঝলক তার দিকে তাকালো, অর্থাৎ লীলার মা এক ঝলক সিদ্ধার দিকে তাকালো, অ্যান্ড থট দ্য ফেলো অলরেডি লুক কুইয়ার, অর্থাৎ এবং ভাবতে লাগলো এই মানুষটি এখন থেকে আর কি অদ্ভুত দেখাচ্ছে, মানে কি এই মানুষটিকে কিছু জিজ্ঞেস করার আগে সিদ্ধাকে যেন অদ্ভুত দেখাচ্ছে, তার মানে কি তার মনে একটা সাসপেক্ট তৈরি হচ্ছে, লীলার মায়ের মনে একটা সাসপেক্ট তৈরি হচ্ছে, হতে পারে সিদ্ধাই নিয়েছে, তার জন্য এরকম সে ভাবছে। তারপর দেখো কি বলা আছে, সি আস্কড হিম, সে তাকে জিজ্ঞেস করলো অ্যাবাউট দ্য চেন, চেনটি সম্পর্কে, অর্থাৎ লীলার সোনার চেনটি সম্পর্কে লীলার মা সিদ্ধাকে জিজ্ঞেস করলো। তারপর দেখো কি বলা আছে, হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই, বলছে তার গলা শুকিয়ে এলো, তার গলা শুকিয়ে এলো মানে কার না সিদ্ধার গলা শুকিয়ে এলো, যখনই তার মা অর্থাৎ লীলার মা লীলার চেনটি সম্পর্কে সিদ্ধাকে জিজ্ঞেস করেছে, সিদ্ধার গলা শুকিয়ে গেছে। হি ব্লিঙ্কড, অর্থাৎ সে আর কি মিটমিট করে চাইছে, অ্যান্ড আনসার দ্যাট এবং উত্তর দিচ্ছে যে হি ডিড নট নো, বলছে সে জানে না, অর্থাৎ মিটমিট করে আস্তে আস্তে চেয়ে পড়ে উত্তর দিচ্ছে সে জানে না চেনটি সম্পর্কে। তারপর দেখো কি বলা আছে, সি মেনশন দ্য পুলিশ, অর্থাৎ লীলার মা আর কি পুলিশের কথা বলল, অ্যান্ড সাউটেড অ্যাট হিম এবং তার দিকে চিৎকার করতে লাগলো, লীলার মা আর কি পুলিশের ভয় দেখিয়ে সিদ্ধার সঙ্গে অর্থাৎ সিদ্ধাকে চিৎকার করো অর্থাৎ চেঁচিয়ে বলতে লাগলো তুই জানিস না তো কি হয়েছে, কোথায় গেল চেনটা, এরকমভাবে বলতে লাগলো। তারপর দেখো কি বলা আছে, সি হ্যাড টু গো ব্যাক ইনটু দ্য কিচেন, সি হ্যাড টু গো ব্যাক মানে তাকে যেতে হলো ইনটু দ্য কিচেন, অর্থাৎ রান্নার ঘরে, তাকে বলতে কে লীলাস মাদার, অর্থাৎ লীলার মাকে কিচেনে যেতে হলো, রান্নার ঘরে যেতে হলো, ফর এ মুমেন্ট কিছুক্ষণের জন্য, কারণটা কি দেখো বলা আছে, বিকজ সি হ্যাড লেফট সামথিং ইনটু দ্য ওভেন, অর্থাৎ সে রান্নার চুলোর উপর অর্থাৎ ওভেনের উপর কিছু চাপিয়ে দিয়ে এসছে, সেটা দেখার জন্য তাকে আর কি তাড়াতাড়ি যেতে হলো। তারপরে দেখো কি বলা আছে, লীলা ফলোড হার, লীলা ফলোড বলতে লীলা তাকে অনুসরণ করলো, অর্থাৎ তার মায়ের পিছনে পিছনে লীলা আর কি গেল, কি জন্য না ঘ্যাং ঘ্যাং শব্দে, অর্থাৎ কি না ঘ্যান ঘ্যান শব্দ বলতে কি না কানতে কানতে লীলার মায়ের পেছনে লীলা গেল, এবং কি বলছে দেখো, গিভ মি সাম সুগার মাদার, বলছে মা আমাকে কিছুটা চিনি দাও, অর্থাৎ একটু চিনি আমাকে দাও, আই এম হাংরি আমি ক্ষুধার্ত, বলছে মা আমাকে একটু চিনি দাও, বাচ্চা মেয়ে তো এমনিতেই ঝুঁক নেই, চিনি এনেছে এই মাত্র একটুক্ষণ আগে বাজার থেকে লীলা আর সিদ্ধা মিলে, তার জন্য লীলা আর কি চিনি খুঁজছে, বলছে আমাকে একটু চিনি দাও, চিনিটা মিষ্টি জিনিস, তাহলে আমাকে একটু চিনি দাও আমি একটু খাই, আমি হচ্ছে ক্ষুধার্ত। তারপর দেখো কি বলা আছে, হোয়েন দে কেম আউট এগেন, হোয়েন বলতে যখন, দে মানে তাহারা, তাহারা বলতে কে না লীলার মা এবং লীলা যখন আর কি কেম আউট এগেন বাইরে বেরিয়ে এলো আবার, অ্যান্ড কল্ড সিদ্ধা সিদ্ধা এবং সিদ্ধা সিদ্ধা বলে ডাকলো, দেয়ার ওয়াজ নো অ্যান্সার, সেখান থেকে কোনো উত্তর পাওয়া গেল না, মানে কি এই একটুক্ষণ আগে আর কি সে রান্নার ঘরে আর কি গিয়েছিল কিছু আর কি কাজের জন্য লীলার মা, আবার যখন বেরিয়ে এসে পরে লীলা এবং তার মা সিদ্ধাকে ডাকছে, লীলার মাই বেশি ডাকছে সিদ্ধাকে, তখন কিন্তু সিদ্ধার কোনো আর উত্তর পাওয়া গেল না। দেখো কি বলা আছে তারপরে, সিদ্ধা হ্যাড ভ্যানিশড ইনটু দ্য নাইট, বলছে সিদ্ধা আর কি ভ্যানিশড বলতে কি উধাও হয়ে যাওয়া বা পালিয়ে যাওয়া, বলছে সিদ্ধা ভ্যানিশড ইনটু দ্য নাইট, বলছে সিদ্ধা রাত্রির মধ্যে উধাও হয়ে গেছে, মানে কি রাত্রির মধ্যে পালিয়ে গেছে, কেন পালিয়ে গেছে, হতেও পারে সেও চেনটা চুরি করেছে, কিন্তু দেখো আমরা না পড়লে কিছু বুঝতে পারবো না। তারপরে কি বলা আছে, মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান আওয়ার লেটার, বলছে মিস্টার শিবশঙ্কর 1 ঘন্টা বাদে বাড়ি ফিরে এলো,
পেল। গ্রিউ ভ্যারি এক্সাইটেড ওভার অল দিস, বলছে সে সমস্ত কিছু শোনার পরে গ্রিউ ভ্যারি এক্সাইটেড, বলছে খুব উত্তেজিত হয়ে পড়লো সমস্ত কিছু শোনার পর। বলছে ওয়েন টু দ্য পুলিশ স্টেশন, বলছে সে আর কি পুলিশ স্টেশন বা থানাতে গেল। অ্যান্ড লজড এ কমপ্লেন, এবং কি না অভিযোগ দায়ের করলো। লজড মানে হচ্ছে জমা দেওয়া, কমপ্লেন মানে হচ্ছে অভিযোগ। বলছে একটা অভিযোগ জমা দিল। কি অভিযোগ? না তার মেয়ের চেনটি হারিয়ে গেছে এবং তার আর কি সার্ভেন্ট আর কি সেই রাতে পালিয়ে গেছে। তারপর দেখো কি বলা আছে, আফটার হার মিল, অর্থাৎ হার বলতে কার এখানে, হার বলতে এখানে লীলার কথা বলা হয়েছে। আগের দিন রাত্রিবেলায় কি সিদ্ধা আর কি লীলাকে গল্প বলে আর কি ঘুম পাড়িয়েছিল। আজকে দেখো কি হবে, আফটার হার মিল অর্থাৎ তার খাওয়ার পরে লীলা রিফিউজ টু গো টু বেড, অর্থাৎ লীলা আর কি অস্বীকার করলো টু গো টু বেড অর্থাৎ শুতে যাওয়ার জন্য। বলছে কি বলছে দেখো, বলছে আই উড নট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেল মি এ স্টোরি, বলছে আমি শুতে যাব না যতক্ষণ না সিদ্ধা আমাকে এসে পড়ে একটা গল্প বলছে। আই ডোন্ট লাইক ইউ মাদার, বলছে মা আমি তোমাকে পছন্দ করি না। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং সিদ্ধা, বলছে কি না ইউ আর অলওয়েজ, বলছে তুমি সর্বদাই, অ্যাবিউজিং মানে কি অপব্যবহার, অ্যান্ড ওয়ারিং মানে বিরক্ত, সিদ্ধা মানে কি তুমি সর্বদাই সিদ্ধাকে আর কি সিদ্ধার সঙ্গে অপব্যবহার করো এবং সিদ্ধাকে বিরক্ত করো। হোয়াই আর ইউ সো রাফ মাদার, মা তুমি এত অভদ্র কেন? এটা তার মাকে লীলা আর কি বলছে। লীলা তো বাচ্চা মেয়ে, লীলা এটা সম্পর্কে কিছু বোঝে না যে তার চেনটা চুরি করে নিয়েছে সিদ্ধা বা সিদ্ধাকে আর কি সাসপেক্ট করা হচ্ছে, এটা সম্পর্কে কিছু বোঝে না। তার জন্য বলছে সে গল্প শুনতে পায় না, তার জন্য সে তার মাকে দোষারোপ করছে। হতেও পারে বাচ্চা মেয়ে দেখছে অ্যাবিউজিং হয়তো করে এবং ওয়ারিং অর্থাৎ বিরক্ত করে, তার জন্য এই কথা বলেছে। তারপরে দেখি কি বলেছে, বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইওর চেন, বলছে সে তোমার চেন অর্থাৎ সে তোমার সোনার গয়না অর্থাৎ সোনার মালাটা চুরি করেছে। লেট হিম, বলছে নেগা, ইট ডাজ নট ম্যাটার, এটাতে কিছু এসে যায় না। টেল মি এ স্টোরি, এখন আমাকে একটা গল্প বলো। মানে কি তার কাছে হচ্ছে গল্পটাই আসল, সোনার চেনটা আসল নয়। বাচ্চা মেয়ে তো কিছু বোঝে না। দেখো কি বলছে, আমার চেনটা নেগা নিয়েছে নেগা, আমাকে এখন একটা গল্প বলো। দেখো কি বলছে, বলছে স্লিপ স্লিপ, ঘুমো ঘুমো, সেড মাদার, অর্থাৎ তার মা বলছে অ্যাটেম্পিং অর্থাৎ হচ্ছে চেষ্টা করা, টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ। মেক হার মানে কি তাকে শুইয়ে কি তার ল্যাপ অর্থাৎ কোলের উপর তাকে শুইয়ে আর কি তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে তার মা অর্থাৎ লীলার মা। দেখো তারপরে কি বলা আছে, টেল মি এ স্টোরি মাদার, তখন লীলা আর কি নিচু স্বরে বলছে টেল মি এ স্টোরি মাদার, মা আমাকে একটা গল্প বলো। অর্থাৎ বাচ্চা মেয়েরা যেমন করেনি ঘুমানোর সময়, তখন দেখো এরকমভাবে বলছে লীলা বলল, বলছে ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ এ স্টোরি নাও, বলছে ইট ওয়াজ আটারলি মানে হচ্ছে চরমভাবে, ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব, ফর হার মাদার অর্থাৎ তার মায়ের কাছে, টু থিঙ্ক অফ এ স্টোরি নাও, বলছে এখন একটা গল্প বলার বা এখন একটা গল্প ভেবে বলার তার মায়ের কাছে একটা অসম্ভব ব্যাপার, মানে চরমভাবে অসম্ভব ব্যাপার। কেননা কি না এখন সে সিদ্ধার কথাই ভাবছে। সিদ্ধা সমস্ত কিছু তার বাড়ির জানে, সমস্ত কিছু চুরি করে নিয়েছে, চুরি করে নিয়ে চলে যেতেও পারে আবার পরে, তার জন্য এই কথা দেখো ভাবছে। তারপরে দেখো বলা আছে, হার মাইন্ড ওয়াজ ডিস্টার্ব, বলছে তার মনটা আর কি একদম বিগড়ে গেছে অর্থাৎ তার মনটা একদম ঠিক নেই। অর্থাৎ কার না মিসেস শিবশঙ্করের মনটা একেবারে আর কি ডিস্টার্ব হয়ে আছে। দ্য থট অফ সিদ্ধা অর্থাৎ সিদ্ধার কথা অর্থাৎ সিদ্ধার চিন্তা, মেড হার ফিনাকি অর্থাৎ তাকে আর কি আতঙ্কিত করে তুলছে। ফিনাকি মানে হচ্ছে আতঙ্কিত করা বা আতঙ্কিত করে তোলা। তারপর দেখো কি বলা আছে, দ্য ফেলো, বলছে উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড, বলছে দ্য ফেলো ওই মানুষটি, উইথ আর নলেজ অফ হাউস হোল্ড, বলছে আমাদের গৃহের বা আমাদের ঘরের সমস্ত কিছু ব্যাপারে সে জানে। নলেজ মানে হচ্ছে জ্ঞান, তার আমাদের ঘরের সম্পর্কে সমস্ত কিছু জ্ঞান আছে। মানে কি তার ঘরে কোথায় কী জিনিস আছে সে সম্পর্কে সিদ্ধার সমস্ত কিছু জ্ঞান আছে। তারপর দেখো কী বলা হচ্ছে, মাইট কাম অ্যাট নাইট অ্যান্ড লুট, সে ভয় পাচ্ছে, বলছে হতেও পারে সে রাত্রিবেলায় আসবে, অ্যান্ড লুট এবং কি সমস্ত কিছু চুরি করে নিয়ে চলে যাবে। লুট মানে হচ্ছে লুণ্ঠন করা হয়, সে সমস্ত কিছু লুণ্ঠন করে নিয়ে চলে যাবে। তারপর দেখো, দেন হি শাডার্ড টু থিঙ্ক হোয়াট এ ভিলেন সি হ্যাড বিন হারবারিং অল। সি শাডেড মানে হচ্ছে ভয়ে কাঁপা, অর্থাৎ সে আর কি ভয়ে কাঁপছিল। টু থিঙ্ক এটা ভেবে, হোয়াট এ ভিলেন বলছে কি একটা ভয়ানক শয়তান, সি হ্যাড বিন হারবারিং মানে আশ্রয় দিয়েছিল, অল
দিস ডে, বলছে এই কিছুদিন সে একটা কি ভয়ানক শয়তানকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিল, যে আর কি তার ডটারের আর কি চেনটা চুরি করে নিয়ে চলে গেছে। এখানে সিদ্ধার কথা বলা হয়েছে। ইট ওয়াজ গডস মার্সি দ্যাট হি হ্যাড নট কিল্ড দ্য চাইল্ড ফর দ্য চেন, বলছে এটা ভগবানের অশেষ করুণা যে সে অর্থাৎ কে না সিদ্ধা হ্যাজ নট কিল দ্য চাইল্ড ফর দ্য চেন, সিদ্ধা তার অর্থাৎ লীলাকে এই চেনটার জন্য অর্থাৎ মেরে ফেলেনি, অর্থাৎ চেনের জন্য সিদ্ধা আর কি লীলাকে বলছে মেরেও ফেলতে পারতো, এটা আর কি মিসেস শিবশঙ্কর ভাবছে। তারপরে কি বলা হচ্ছে স্লিপ লীলা স্লিপ সি ক্যাজল্ড, মানে কি স্লিপ লীলা স্লিপ মানে কি লীলা ঘুমো লীলা ঘুমো, আদর করে সে বলছে লীলা ঘুমো লীলা ঘুমো। তারপরে ধর কি বলা আছে ক্যান নট ইউ টেল দ্য স্টোরি অফ এলিফ্যান্ট, লীলা দেখো এখনও ঘুমোয়নি, তখনও সে বলছে যে ক্যান নট ইউ টেল দ্য স্টোরি অফ এলিফ্যান্ট, বলছে তুমি কি আমাকে সেই হাতির গল্পটা বলতে পারবে না, লীলা আস্ট, লীলা জিজ্ঞেস করলো। তখন তার মা কি উত্তর দিচ্ছে নো, বলতে পারবো না, বলছে না আমি বলতে পারবো না। তারপরে দেখো কি বলা আছে লীলা মেড এ নয়েস অফ ডেপ্রিকেশন অ্যান্ড আক্সড, ডেপ্রিকেশন মানে গম্ভীরতা, আর মেড এ নয়েস বলতে কি নয়েস মানে হচ্ছে শব্দ, অসন্তোষ প্রকাশ করা, অর্থাৎ সে আর কি বাচ্চা মেয়েরা যেমন করেনি সেরকমভাবে অসন্তোষ প্রকাশ করে অ্যান্ড আক্সড এবং জিজ্ঞেস করলো কাকে না তার মাকে। হোয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার, বলছে মা সিদ্ধা কেন আমাদের চেয়ারগুলিতে বসে না। মাদার ডিড নট আনসার দ্য কোয়েশ্চেন, মা কোনো উত্তর দিল না, অর্থাৎ কি লীলার মা কোনো উত্তর দিল না। লীলা সেড এ মোমেন্ট লেটার, মোমেন্ট মানে মুহূর্ত, অর্থাৎ কিছু মুহূর্ত পর আবার লীলা দেখো জিজ্ঞেস করছে সিদ্ধা ইজ গান বিকজ হি উড নট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট অ্যাজ উই ডু, মানে কি সিদ্ধা পালিয়ে গেছে তার কারণটা হচ্ছে হি উড নট বি অ্যালাউড, অর্থাৎ তাকে অনুমতি দেওয়া হয়নি টু স্লিপ ইনসাইড, ইনসাইড মানে ভেতরে, অর্থাৎ ভেতরে ঘুমোতে, অর্থাৎ কি দ্য হাউস অর্থাৎ বাড়ির ভিতরে ঘুমোতে, জাস্ট অ্যাজ উই ডু মানে যেমনভাবে আমরা বাড়ির ভিতরে ঘুমোই সেরকমভাবে সিদ্ধাকে বাড়ির ভিতরে ঘুমোতে অনুমতি দেওয়া হয়নি বলে সিদ্ধা আর কি পালিয়ে গেছে, এটা আর কি লীলা ভাবছে। তারপরে ধরো কি বলা আছে হোয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস মাদার, তার মাকে আবার প্রশ্ন করছে, বলছে মা হোয়াই শুড হি অলওয়েজ, বলছে কেন সে সর্বদা মেড টু স্লিপ আউটসাইড অর্থাৎ বাইরে ঘুমোয়, দ্য হাউস অর্থাৎ বাড়ির বাইরে কেন সবসময় আর কি সিদ্ধা ঘুমোয়। মা দেখো এটা ওর মাকে আর কি বলছে, আই থিঙ্ক, তখন নিজে নিজেই দেখো উত্তর দিচ্ছে, তার মা আর কি চুপচাপভাবে অন্য কোনো কথা ভাবছে, আর লীলা একটা একটা প্রশ্ন করছে এবং নিজে নিজেই দেখো উত্তর দিচ্ছে আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস, বলছে আমি মনে করি সিদ্ধা আমাদের উপর রেগে আছে। মাদার মা বলছে বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্ন, বলছে ইতিমধ্যে শিবশঙ্কর আর কি বাড়ি ফিরে এলো। তারপরে দেখো কি বলা আছে লীলা হ্যাড ফলেন স্লিপ, লীলা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। হি সেড সে বলল হোয়াট এ রিস্ক উই টুক ইন এনগেজিং দ্যাট ফ্যালো, বলছে রিস্ক মানে হচ্ছে ঝুঁকি, এনগেজিং মানে হচ্ছে নিয়োগ, অর্থাৎ আমরা এই ম্যান অর্থাৎ সিদ্ধাকে নিয়োগ করে কি ঝুঁকি নিয়েছিলাম। দেখো ঝুঁকিটা কি তারপরে বলা আছে ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, বলছে এটা মনে হলো সে হচ্ছে একটা অভিজ্ঞ অপরাধী, কোল্ড মানে হচ্ছে অভিজ্ঞ, ক্রিমিনাল মানে হচ্ছে অপরাধী। হি হ্যাজ বিন ইন জেল হাফ এ ডজন টাইমস ফর স্টিলিং জুয়েলস, মানে কি সে জেলে গিয়েছিল 6 বারের মতো, হাফ এ ডজন মানে হচ্ছে 1 ডজনের অর্ধেক, মানে 6 বারের মতো ফর স্টিলিং, স্টিলিং মানে হচ্ছে চুরি, জুয়েলস জুয়েলারি মানে হচ্ছে মণিরত্ন, ফ্রম চিলড্রেন অর্থাৎ বাচ্চা শিশুদের কাছ থেকে জুয়েলারি অর্থাৎ মণিরত্ন চুরির অপরাধে সে 6 বার জেলে গিয়েছিল। From the description I gave, the inspector was able to identify him in a moment. Description মানে বর্ণনা, identify মানে হচ্ছে চিহ্নিত, অর্থাৎ আমি যে বর্ণনাটা ইন্সপেক্টর অর্থাৎ দারোগাকে দিলাম, দারোগা কিছু মুহূর্তের মধ্যেই তাকে আর কি চিনে ফেললো যে এটা সিদ্ধারই কাজ। তারপরে দেখো কি বলা আছে হোয়ার ইজ হি নাও আস্কড দ্য ওয়াইফ, আস্কড দ্য ওয়াইফ বলতে কি মিসেস শিবশঙ্কর আস্কড হোয়ার ইজ হি নাও, মিসেস শিবশঙ্কর জিজ্ঞেস করলো সে এখন কোথায়, সে বলতে কে সিদ্ধা এখন কোথায়। তারপর দেখো কি বলা আছে
দ্য পুলিশ নো হিজ হর্নস। হর্নস মানে হচ্ছে আড্ডা, বলছে পুলিশ তার আড্ডার জায়গা জানে। দে উইল পিক হিম আপ ভ্যারি সুন, বলছে তারা তাকে অর্থাৎ পুলিশ তাকে খুব তাড়াতাড়ি ধরে নিয়ে আসবে। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, অর্থাৎ এটা আর কি মিস্টার শিবশঙ্কর মিসেস শিবশঙ্করকে বলছে। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট আই ডিড নট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম। ফিউরিয়াস মানে ক্রোধান্বিত, আর হচ্ছে কনসাল্ট মানে হচ্ছে পরামর্শ, এমপ্লয়িং মানে হচ্ছে নিযুক্ত। বলছে দারোগা আমার উপর রেগে গিয়েছিল কারণ আমি সিদ্ধাকে নিয়োগ করার আগে তার সঙ্গে পরামর্শ করিনি বলে। তারপর দেখো কী বলা আছে, 4 days later, 4 দিন পর, জাস্ট অ্যাজ ফাদার ওয়াজ কামিং হোম ফ্রম দ্য অফিস, মানে লীলার বাবা অফিস থেকে বাড়ি কিছুক্ষণ পরেই বলছে এ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড এ কনস্টেবল ব্রট ইন সিদ্ধা। একজন পুলিশ ইন্সপেক্টর অর্থাৎ একজন দারোগা আর একজন কনস্টেবল আর কি সিদ্ধাকে নিয়ে এলো। সিদ্ধা স্টুড উইথ এ বোর্ড হেড, অর্থাৎ সিদ্ধা দাঁড়িয়েছিল, বোর্ড মানে হচ্ছে মাথা নিচু করা, হেড মানে হচ্ছে বোর্ড হেড মানে মাথা নিচু করা, অর্থাৎ সিদ্ধা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। লীলা ওয়াজ ওভারজয়েড, লীলা আনন্দে আত্মহারা হয়ে গেছিল। ওভারজয়েড মানে আত্মহারা, আনন্দে আত্মহারা। সিদ্ধা সিদ্ধা সি ক্রাইড, সে চিৎকার করল সিদ্ধা সিদ্ধা বলে। অ্যান্ড র্যান ডাউন দ্য স্টেপ টু মিট হিম, অর্থাৎ সে আর কি নিচে নেমে এলো তার সঙ্গে দেখা করার জন্য। কার সঙ্গে? সিদ্ধার সঙ্গে দেখা করার জন্য। ডোন্ট গো নিয়ার হিম দ্য ইন্সপেক্টর সেড স্টপিং হার, অর্থাৎ এখানে দেখো পুলিশ ইন্সপেক্টর অর্থাৎ দারোগাটা লীলাকে থামিয়ে পরে কি বলছে দেখো, বলছে ডোন্ট গো নিয়ার হিম, তার কাছে যেও না, অর্থাৎ লীলাকে বলছে সিদ্ধার কাছে যেও না, স্টপিং হার তাকে দাঁড় করিয়ে বলছে। হোয়াই নট, কেন যাবো না? লীলা তখন দেখো আবার প্রশ্ন করছে, তখন পুলিশ ইন্সপেক্টর দেখো আবার উত্তর দিচ্ছে, হি ইজ এ থিপ, সে হচ্ছে একটা চোর। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেন, বলছে সে একটা চোর, সে তোমার গোল্ড চেন অর্থাৎ সোনার মালাটা নিয়ে নিয়েছে। তারপর দেখো লীলা আবার উত্তর দিচ্ছে, লেট হিম, বলছে নেগা, আই উইল হ্যাভ এ নিউ চেন, বলছে আমার একটা নতুন চেন আছে। বলছে লীলা সেড, লীলা বলল, অ্যান্ড অল অফ দেম লাভড, এবং সমস্ত পুলিশ আর কি হেসে উঠল। বাচ্চা মেয়ে তো কিছু জানে না, গোল্ড চেনের মর্মই বোঝে না। তারপর দেখো কি বলা আছে, অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা, তারপর মিস্টার শিবশঙ্কর সিদ্ধার সঙ্গে কথা বলল। অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেচারি, অর্থাৎ ট্রেচারি বলতে কি বিশ্বাসঘাতকতা, মানে কি তারপরে মিসেস শিবশঙ্কর আর কি সিদ্ধার সঙ্গে কিছু আর কি কথা বলল তার বিশ্বাসঘাতকতার জন্য। তারপর দেখো কি বলা আছে, দে দেন আস্কড হিম হোয়ার হি হ্যাড পুট দ্য চেন, তারপরে মিসেস শিবশঙ্কর এবং মিস্টার শিবশঙ্কর জিজ্ঞেস করলো কোথায় চেনটি রেখেছে, সিদ্ধাকে জিজ্ঞেস করলো। তারপর দেখো সিদ্ধা উত্তর দিচ্ছে, আই হ্যাভ নট টেকেন ইট, বলছে আমি এটা নিইনি। সিদ্ধা সেড ফিভেলি, ফিভেলি মানে হচ্ছে দুর্বলভাবে, মানে নিচু স্বরে আর কি সিদ্ধা বলছে আমি এই চেনটা নিইনি। লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, অর্থাৎ মাথা নিচু করে নিচু স্বরে সিদ্ধা আর কি বলছে আমি এই চেনটা নিইনি। তারপর দেখো কি বলা আছে, হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস, বলছে তাহলে তুমি যদি চেনটা নাই নিয়েছো তাহলে তুমি আমাদেরকে না বলে পালিয়ে গেলে কেন? এখানে সিদ্ধাকে বলছে। আস্কড লীলাস মাদার, লীলার মা কিন্তু সিদ্ধাকে এটা জিজ্ঞেস করলো। তারপর দেখো কি বলা আছে, দেয়ার ওয়াজ নো অ্যান্সার, সেখান থেকে কোনো উত্তর পাওয়া গেল না, অর্থাৎ সিদ্ধার কাছ থেকে কোনো উত্তর পাওয়া গেল না। তারপরে দেখো কি বলা আছে, লীলাস ফেস বিকেম রেড, লীলার ফেস মানে মুখমণ্ডলটি অর্থাৎ মুখটি লাল হয়ে গেল। ও পুলিশম্যান, বলছে ও পুলিশম্যান লিভ হিম অ্যালোন, তাকে একা ছেড়ে দাও। আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, বলছে আমি তার সাথে খেলা করব, মানে কি লীলার হচ্ছে একটাই চিন্তা তার সঙ্গে খেলা করার, অর্থাৎ লীলার আর কি বন্ধু হচ্ছে সিদ্ধা, সিদ্ধার সঙ্গে সে খেলা করবে। সিদ্ধা যা নিয়েছে নিয়েছে, অত ওর কিছু যায় আসে না, ও তো বাচ্চা মেয়ে, ও কিছু বোঝে না। তারপর দেখো কি বলা আছে, মাই ডিয়ার চাইল্ড সেড দ্য পুলিশম্যান, বলছে আমার প্রিয় শিশু, পুলিশম্যান আর কি বলছে ভালোভাবেই দেখো বলছে, বলছে হি সে থিপ, সে হচ্ছে একজন চোর, চোরের সাথে কি খেলা করবে? তারপর দেখো কি বলা আছে, লেট হিম বি, চোর হোক গা, লীলা রিপ্লাইড হার্ডিলি, লীলা আর কি গর্ভের সঙ্গে অর্থাৎ রেগে গিয়ে উত্তর দিল, কি বলছে না ও চোর হোক গা, আমি ওর সাথে খেলবো। তারপর দেখো কি বলা আছে, হোয়াট এ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল এ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড। দেখো এখানে আর কি পুলিশ ইন্সপেক্টরটা বলছে, রিমার্কড দ্য ইন্সপেক্টর, পুলিশ ইন্সপেক্টর আর কি সিদ্ধাকে আর কি রিমার্ক মানে দোষ দিচ্ছে, কি বলছে যে তুই একটা কি বড় শয়তান, এত একটা ইনোসেন্ট নিষ্পাপ শিশুর কাছ থেকে তুই চেনটা চুরি করতে পারলি। দেখো ডেভিল মানে হচ্ছে শয়তান, স্টিল মানে হচ্ছে চুরি করা, ইনোসেন্স মানে হচ্ছে নিষ্পাপ, আর রিমার্ক মানে হচ্ছে তাকে আর কি দোষারোপ করা।
তারপর দেখো কি বলা আছে, ইভেন নাও, এখনো অবধি, ইট ইজ নট টু লেট, এখনো অবধি দেরি হয়নি, রিটার্ন ইট, এটা ফেরত দিয়ে দে। মানে কি, এটা সিদ্ধাকে বলছে, পুলিশ ইন্সপেক্টর সিদ্ধাকে বলছে এখনো অবধি দেরি হয়নি, চেনটা ফেরত দিয়ে দে। আই উইল লেট ইউ টু গো প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ এ থিং এগেন। মানে কি, আই উইল লেট ইউ গো বলছে আমি তোকে যেতে দেব, প্রোভাইডেড অর্থাৎ আমি তোকে যাওয়ার জন্য ছুটি প্রদান করব, ইউ প্রমিস নট টু ডু সাচ এ থিং এগেন বলছে তোকে কিন্তু একটা প্রতিশ্রুতি দিতে হবে যে তুই এরকম কাজ জীবনে কোনোদিনও করবি নি, তাহলে আমি তোকে যেতে দেব। তারপরে দেখো কি বলা আছে, লীলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন ইন দিস অ্যাপিল। লীলার বাবা এবং মা এই আবেদনটাতে সম্মতি জানালো, এই আবেদনটাতে যুক্ত হলো। তার মানে কি, লীলার বাবা ও মাও বলতে চাইছে যে তুই যদি বলে দিস চেনটা কোথায় রেখেছিস এবং তুই যদি আর কি প্রমিস করিস অর্থাৎ কি প্রতিশ্রুতি দিস যে তুই আর কোনোদিনও এরকম জঘন্য কাজ করবি না, তাহলে তোকে আর কি ছেড়ে দেওয়া হবে। তারপর দেখো কি বলা আছে, লীলা ফেল ডিসগাস্ট, লীলা বিরক্তি প্রকাশ করলো। ফেল ডিসগাস্ট মানে হচ্ছে বিরক্তি, উইথ দ্য হোল বিজনেস বলছে সমগ্র ব্যাপারে লীলা আর কি বিরক্ত প্রকাশ করলো। অ্যান্ড সেড এবং বলল, লিভ হিম অ্যালোন, তাকে একে ছেড়ে দাও, হি হ্যাজ নট টেকেন দ্য চেন, সে আমার চেনটি নেয়নি। তারপর দেখো পুলিশ ইন্সপেক্টর কি বলছে, ইউ আর নট অ্যাট অল এ রিলায়েবল, রিলায়েবল মানে হচ্ছে নির্ভরযোগ্য, প্রসিকিউশন মানে হচ্ছে বিচার, আর উইটনেস মানে হচ্ছে সাক্ষী, মাই চাইল্ড, অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি, হিউমারাসলি মানে হচ্ছে হাস্যকরভাবে, অবজার্ভ মানে হচ্ছে পর্যবেক্ষিত করা, অর্থাৎ হাস্যকরভাবে লীলার কথা শুনে ইন্সপেক্টর বলছে তুই হচ্ছু এটার উপযুক্ত সাক্ষী বা এটার উপযুক্ত বা নির্ভরযোগ্য সাক্ষী নোস। কারণ হচ্ছে লীলা বাচ্চা মেয়ে, লীলা তো নির্ভরযোগ্য সাক্ষী হতে পারে না। লীলা যদি বলে যে সিদ্ধাটার চেনটি নেয়নি, তাহলে তো পুলিশ তার কথায় সিদ্ধাকে ছেড়ে দিতে পারে না, তার জন্য এই কথাটি বলেছে। তারপর দেখো কি বলা আছে, নো হি হ্যাজ নট টেকেন ইট, না সে এটা নেয়নি। লীলা স্ক্রিমড, আর্তনাদ করে উঠলো, অর্থাৎ আর্তনাদ করে বা চিৎকার করে বলছে সিদ্ধা আমার চেনটি নেয়নি। তারপরে তার বাবা কি বলছে দেখো, হার ফাদার সেড, তার বাবা বলল, বেবি ইফ ইউ ডোন্ট বিহেভ ওয়েল আই উইল বি অ্যাংরি উইথ ইউ। বলছে বেবি তুমি যদি ঠিকঠাকভাবে ব্যবহার না করো, ওয়েলটা দেয়নি, ওয়েলটা ধরে নিতে হবে, আই উইল বি অ্যাংরি উইথ ইউ বলছে তাহলে আমি তোমার উপরে রেগে যাবো। অর্থাৎ এটা কাকে বলছে, লীলাকে বলছে। তারপরে দেখো কি বলা আছে, হাফ অ্যান আওয়ার লেটার, আধ ঘন্টা পর, দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল, ইন্সপেক্টর কনস্টেবলকে বলল, টেক হিম টু দ্য স্টেশন, তাকে থানায় নিয়ে চলো। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট, বলছে আমি মনে করি সিদ্ধার সঙ্গে আজকে রাত্রিটা আমাকে বসতে হবে, মানে কি কিছু আর কি জিজ্ঞাসা করতে হবে। তারপর দেখো কি বলা আছে, দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্ন গো, কনস্টেবল যখন সিদ্ধাকে নিয়ে পড়ে আর কি গাড়িতে পিছন ঘুরে আর কি যাওয়ার জন্য প্রস্তুত নিল, তখন দেখো কি হচ্ছে, লীলা র্যান বিহাইন্ড দেম, লীলা তাদের পিছনে পিছনে দৌড়ে গেল, ক্রাইং অর্থাৎ কাঁদতে কাঁদতে তাদের পিছনে পিছনে দৌড়ে গেল। ডোন্ট টেক হিম, তাকে নিয়ে যেও না, ডোন্ট টেক সিদ্ধা, তার মানে সিদ্ধাকে নিয়ে যেও না, লিভ হিম হিয়ার, তাকে এখানে ছেড়ে দাও, লিভ হিম হিয়ার, তাকে এখানে ছেড়ে দাও। সি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড, ক্লাং মানে হচ্ছে আটকে রাখা, অর্থাৎ সিদ্ধার হাতটা সে আটকে রেখেছে। হি লুক অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিম্যাল, হি বলতে কে, দ্য সিদ্ধা লুকড অ্যাট হার, সিদ্ধা লীলার দিকে চেয়ে আছে, মিউটলি মানে নিস্তব্ধে, লাইক অ্যান অ্যানিম্যাল একটা পশুর মতো, পশুরা যেমন নিস্তব্ধে একজনকার অন্যদের দিকে তাকায়, তার জন্য বলছে পশুদের মতো আর কি সে নিস্তব্ধে লীলার দিকে চেয়ে রইল। তারপর দেখো কি বলা আছে, মিস্টার শিবশঙ্কর ক্যারেড লীলা ব্যাক ইনটু দ্য হাউস, মিস্টার শিবশঙ্কর লীলাকে বাড়িতে নিয়ে এলো। লীলা ওয়াস ইন টিয়ার্স, লীলা আর কি খুব চিৎকার করতে লাগলো অর্থাৎ কাঁদতে লাগলো। এরপরে দেখি কি হচ্ছে, এভরিডে প্রতিদিন, হোয়েন মিস্টার শিবশঙ্কর কেম হোম, যখন মিস্টার শিবশঙ্কর বাড়ি ফিরে আসতো, হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ, অর্থাৎ তাকে তার ওয়াইফ জিজ্ঞেস করতো, এনি নিউজ অফ দ্য জুয়েল, বলছে জুয়েলের কোনো খবর পেলে বা গয়নাটার বা চেনটার কোনো খবর পেলে, অ্যান্ড বাই হিজ ডটার, এবং তার কন্যাকে জিজ্ঞেস করতো দেখো,
হোয়ার ইজ সিদ্ধা, সিদ্ধা কোথায়। তার কন্যা অর্থাৎ লীলা, লীলা জিজ্ঞেস করতো যে সিদ্ধা কোথায়, আর মিসেস শিবশঙ্কর জিজ্ঞেস করতো যে চেনটি সম্পর্কে কোনো খবর পেলে। দেখো তারপরে মিস্টার শিবশঙ্কর কি উত্তর দিচ্ছে, দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ। দে বলতে কি পুলিশ স্টিল হ্যাভ সিদ্ধা ইন দ্য লক আপ, অর্থাৎ সিদ্ধাকে পুলিশ এখনও লক আপে অর্থাৎ জেলের মধ্যেই বন্দি করে রেখেছে। তারপর দেখো কি বলছে, দো হি ইজ ভ্যারি স্ট্রাবন, স্ট্রাবন মানে হচ্ছে জেদি, অ্যান্ড উড নট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, অর্থাৎ এখনও জুয়েল সম্পর্কে কিছু বলেনি। বলছে সে যেহেতু জুয়েল সম্পর্কে অর্থাৎ গয়না সম্পর্কে এখনও কিছু বলেনি, তার জন্য পুলিশ তাকে জেলে বন্দি করে রেখেছে। দেখো প্রথম প্রশ্নের উত্তর কী ছিল, এনি নিউজ অফ জুয়েল। দেখো জুয়েল সম্পর্কে কোনো খবর, দেখো জুয়েল সম্পর্কে কোনো খবরের উত্তর কিন্তু মিস্টার শিবশঙ্কর দিয়ে দিল যে জুয়েল সম্পর্কে এখনও সিদ্ধা কিছু বলেনি। আর দেখো তারপরে তার মেয়ে ডটার লীলা দেখো প্রশ্ন করেছিল হোয়ার ইজ সিদ্ধা, দেখো প্রথমেই উত্তর দিয়েছে দে স্টিল হ্যাভ ইন দ্য লক আপ, অর্থাৎ তারা এখনও লক আপে তাকে রেখেছে অর্থাৎ সিদ্ধাকে রেখেছে। দুটো প্রশ্নের উত্তর কিভাবে কত সুন্দরভাবে একটি বাক্যের মধ্যে মিস্টার শিবশঙ্কর দিল। দেখো তারপর কি বলা আছে, সেড মিস্টার শিবশঙ্কর, মিস্টার শিবশঙ্কর এটি বলল। তারপর দেখো কি বলা আছে, বলছে বা হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি, বলছে সে কি একটা অভদ্র মানুষ, রাফ মানে হচ্ছে অভদ্র। সেড হিজ ওয়াইফ উইথ সিভিয়ার, সিভিয়ার মানে শিহরণ বা কাপা, অর্থাৎ কেঁপে কেঁপে বা ভয়ের মধ্যে মিসেস শিবশঙ্কর বলল সিদ্ধা কি অভদ্র, সে এখনো পর্যন্ত কিছু বলেনি। তারপরে দেখো কি বলা আছে, ও দিস ফ্যালোস who have been in jail once or twice lose all fear, বলছে ও বলছে যে মানুষগুলি who have been in jail, বলছে যারা আগে জেলে ছিল once or twice একবার অথবা দুবার lose all fear, বলছে তাদের কোনো কিছুর ভয় থাকে না, অর্থাৎ জেলের ভয় তাদের আর থাকে না। যারা একবার জেল খেটেছে অথবা দুবার জেল খেটেছে তাদের আর জেলের ভয় থাকে না। তারপর দেখো কি বলা আছে, নাথিং ক্যান মেক দেম কনফেস, অর্থাৎ নাথিং কোনো কিছুই ক্যান পারে মেক দেম কনফেস, বলছে তাদের মনের মধ্যে কোনো কিছুই আর কি অনুশোচনা জাগাতে পারে না। কনফেস মানে অনুশোচনা, আর স্বীকারও হয় কনফেস মানে, বলছে তাদেরকে কোনো কিছুই আর কি স্বীকার, কোনো কিছুর দ্বারা তাদেরকে স্বীকার করানো যায় না, বা তাদের মনে কোনো কিছুর জন্যই অনুশোচনা জাগে না। অর্থাৎ একটা বাচ্চা মেয়ের চেনটা কেড়ে নিয়েছে, মিসেস শিবশঙ্কর ভাবছে তার মনে হয়তো অনুশোচনা জাগবে, তার জন্য সে এই কথাটা বলেছে। তারপর দেখো কি বলা আছে, এ ফিউ ডেজ লেটার, কিছুদিন পরে পুটিং হার হ্যান্ড ইন্টু ট্যামারিন পট, দেখো কি বলা আছে, পুটিং হার হ্যান্ড বলতে এন্টারিং হার হ্যান্ড ইন্টু ট্যামারিন পট, ট্যামারিন পট বলতে কি তেঁতুলের পাত্র, ইন দ্য কিচেন রান্নাঘরে, অর্থাৎ কিছুদিন বাদে মিসেস শিবশঙ্কর তার হাত অর্থাৎ তার হাতটি যখন কিচেনে রান্না করার সময় ট্যামারিন পট অর্থাৎ তেঁতুলের পাত্রে আর কি ভরেছে, লীলাস মাদার পিকড আপ, লীলাস মাদার কুড়োলো অর্থাৎ পেলো দ্য চেন, দ্য চেন মানে চেনটি, অর্থাৎ কোন চেনটি, সে লীলার যে চেনটি হারিয়ে গিয়েছিল। তারপরে দেখো কি বলা আছে, সি টু কিট, সে এটা নিল টু দ্য ট্যাপ, এবং ট্যাপের কাছে নিয়ে গেল মানে জলের কলের কাছে নিয়ে গেল, অ্যান্ড ওয়াশ টপ, এবং এটা ধোয়ার জন্য বা এটা ধোবার জন্য, ওয়াশ করার জন্য, এটা মাজার জন্য। দ্য কোটিং, কোটিং মানে কি আবরণ, আবরণ বলতে কিসের আবরণ, অফ ট্যামারিন অন ইট, বলছে তেঁতুলের যে আবরণটি এই চেনটার উপরে লেগেছিল সেটি ধোয়ার জন্য মিসেস শিবশঙ্কর এটা আর কি ট্যাপের কাছে নিয়ে গেল অর্থাৎ কলের কাছে নিয়ে গেল, হাত ধোয়ার কলের কাছে। তারপরে দেখো কি বলা আছে, ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেন, বলছে এটা আনমনাভাবে লীলাস চেন, মানে কি লীলা আর কি আনমনাভাবে কোনো কারণবশত হয়তো এটা লিখে দিয়েছে ট্যামারিন পটে, আর মিসেস শিবশঙ্করের একটুও বুঝতে অসুবিধা হলো না যে এটা লীলার চেন, অর্থাৎ সে প্রথমেই বুঝতে পেরে গেল যে এটা লীলারই চেন। তারপর দেখো কি বলা আছে, দেখো বলছে হোয়েন ইট ওয়াজ শোন টু হার, যখন তাকে এটা দেখানো হলো, তাকে বলতে কাকে, লীলাকে যখন এই চেনটি দেখানো হলো, লীলা বলল গিভ ইট হিয়ার, বলছে আমাকে এটা দাও, আই ওয়ান্ট টু উইয়ার দ্য চেন, বলছে আমি চেনটি পরে নিই, মানে কি আমাকে চেনটা আবার দাও, আমি চেনটা আবার পরে নিই। তারপর দেখো কি বলা আছে, হাউ ডিড ইট গেট ইনটু দ্য ট্যামারিন পট, মাদার আস্কড, মানে দেখো মা তখন প্রশ্ন করাটা স্বাভাবিক যে লীলা তুই এটা কিভাবে ট্যামারিন পটে রাখলি, বলছে হাউ ডিড ইট গেট ইনটু দ্য ট্যামারিন পট, এটা ট্যামারিন পটে এলো কি করে, এটা তেঁতুলের পাত্রে এলো কি করে, মাদার আস্কড, অর্থাৎ মাদার আস্কড টু লীলা, মাদার লীলাকে জিজ্ঞেস করলো। তারপর দেখো কি বলা আছে,
সামাও বলছে কোনো প্রকারে, রিপ্লাইড লীলা, লীলা উত্তর দিল, বলছে কোনো প্রকারে হয়তো গিয়েছে ট্যামারিন পটে, আমি কি করে জানবো, লীলা বাচ্চা মেয়ে, লীলা তো জানে না। তারপর দেখো কি বলা আছে, বলছে ডিড ইউ পুট ইট ইন, আক্সড মাদার, বলছে তুই কি এটা ট্যামারিন পটে রেখেছিলি, আক্সড মাদার, মা জিজ্ঞেস করলো। অর্থাৎ লীলাকে তখন জিজ্ঞেস করছে, বলছে তুই কি এটা ট্যামারিন পটে রেখেছিলি, বাচ্চা মেয়ে খেলার সময় হয়তো রেখে দিয়েছে, তার জন্য তাকে আর কি আবার দেখো জিজ্ঞেস করছে। তখন দেখো লীলা উত্তর দিচ্ছে ইয়েস, হ্যাঁ। বলছে তখন মিসেস শিবশঙ্কর বলছে হোয়েন, কখন রেখেছিলি, লীলা তখন উত্তর দিচ্ছে লং এগো, দ্য আদার্স ডে, বলছে লং এগো অনেক দিন আগে, অন্য দিন, দ্য আদার ডে মানে অন্য দিন। বলছে হোয়াই ডিড নট ইউ সে সো বিফোর, বলছে কেন তুই আগে বলিসনি যে এই চেনটা তুই ট্যামারিন পটের মধ্যে রেখেছিলি। তারপর দেখো কি বলছে লীলা, আই ডোন্ট নো সেড লীলা, লীলা বলল আমি জানি না, অর্থাৎ লীলা ভুলে গিয়েছিল, ট্যামারিন পটে রেখেছিল খেলার সময় এবং সেটি রেখে পরে সে ভুলে গিয়েছিল যে ট্যামারিন পটে রেখেছিল। তারপর দেখো কি বলা আছে, হোয়েন ফাদার কেম হোম, যখন বাবা বাড়ি ফিরে এলো, অ্যান ওয়াজ টোল্ড, এবং তাকে বলা হলো, ফাদার বলতে কে এখানে লীলাস ফাদার কেম হোম, অর্থাৎ মিস্টার শিবশঙ্কর যখন বাড়ি ফিরে এলো, ওয়াজ টোল্ড অর্থাৎ তাকে যখন মিসেস শিবশঙ্কর বলল এই ব্যাপারটা, কি বলছে সে, হি সেড, সে বলল দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন হিয়ার আফটার, বলছে হিয়ার আফটার মানে হচ্ছে ভবিষ্যতে, অর্থাৎ এর পর থেকে শিশুকে কোনো সোনার জিনিস অর্থাৎ চেন পরিয়ে রেখো না, বা অর্থাৎ শিশুকে কোনো চেন দিও না। তারপর দেখো কি বলা আছে, ডিড নট আই টেল ইউ দ্যাট, বলছে ডিড নট আই টেল ইউ মানে কি আমি কি তোমাকে বলিনি যে, আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড, বলছে আমি তাকে দেখেছি চেনটাকে হাতে নিয়ে ঘুরতে, ক্যারিং মানে কি বহন করা, বলছে আমি তাকে দেখেছি চেনটাকে হাতে বহন করে নিয়ে ঘুরে, বলছে ওয়ান্স অর টোয়াইস অর্থাৎ একবার অথবা দুবার, অর্থাৎ বলছে দু একবার আমি তাকে দেখেছি যে চেনটা খুলে সে হাতে নিয়ে পরে ঘুরে বেড়াতো, অর্থাৎ কে লীলা ঘুরে বেড়াতো। সি মাস্ট হ্যাভ ড্রপ ইট ইন টু দ্য পট সামটাইম, বলছে সি মাস্ট হ্যাভ, বলছে সেই হয়তো এই কাজটা করেছে, ড্রপ মানে ফেলে দেওয়া বা রাখা, অর্থাৎ কি সেই হয়তো ট্যামারিন পটে এই চেনটাকে রেখে দিয়েছে, ইনটু দ্য পট অর্থাৎ পট বলতে ট্যামারিন পট, ট্যামারিন পট মানে তেঁতুলের পাত্র, তেঁতুলের পাত্রে লীলাই হয়তো চেনটা রেখে দিয়েছে সামটাইম কোনো এক সময়। তারপর দেখো কি বলা আছে, অ্যান্ড অল দিস বদার অন অ্যাকাউন্ট অফ হার, এবং এই সমস্ত বদার মানে হচ্ছে দুশ্চিন্তা, অন অ্যাকাউন্ট, হার অ্যাকাউন্ট মানে হচ্ছে তার জন্য, অর্থাৎ এই সমস্ত দুশ্চিন্তা তার জন্যই হলো, অর্থাৎ লীলার জন্যই এই সমস্ত দুশ্চিন্তাটা হলো, লীলাই চেনটি আর কি ট্যামারিন পটে রেখে দিয়েছে, তার জন্য সিদ্ধাকে পুলিশ ধরে নিয়ে গেল, এত বড় একটা ঘটনা হয়ে গেল। এখন মিস্টার শিবশঙ্কর বলছে যে লীলার জন্যই সমস্ত ঘটনাটি ঘটলো। তারপরে দেখো কি বলা আছে, হোয়াট অ্যাবাউট সিদ্ধা আক্সড মাদার, মাদার বলতে কি লীলাস মাদার আক্সড, অর্থাৎ মিসেস শিবশঙ্কর জিজ্ঞেস করলো তাহলে সিদ্ধাকে কি করা হবে বা সিদ্ধার কি হবে। দেখো তারপরে মিস্টার শিবশঙ্কর কি বলছে, আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমরো, বলছে আই উইল টেল দ্য ইন্সপেক্টর নেক্সট ডে মানে কি আমি কালকে অর্থাৎ পরের দিন ইন্সপেক্টর অর্থাৎ দারোগাকে বলে দেব। ইন এনি কেস বলছে কোনো অবস্থাতেই উই কুড নট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস, বলছে কেপ্ট মানে হচ্ছে রাখা, ক্রিমিনাল মানে অপরাধী, বলছে আমরা কোনো অবস্থাতেই সিদ্ধার মতো একজন ক্রিমিনালকে আমাদের ঘরে রাখতে পারবো না। তার মানে কি আগে হয়তো জানেনি সিদ্ধা ক্রিমিনাল, সিদ্ধা এর আগেও চেন চুরির অপরাধে জেলে গেছে, তার জন্য হয়তো সিদ্ধাকে রেখেছিল, কিন্তু এখন জানতে পেরে গেছে যদিও সিদ্ধা লীলার চেনটি নেয়নি তবুও কিন্তু মিস্টার শিবশঙ্কর জানতে পেরে গেছে যে সিদ্ধা একটা ক্রিমিনাল, তার জন্য সিদ্ধাকে রাখার জন্য কি বলছে যে সিদ্ধাকে কোনো অবস্থাতে আমরা আর আমাদের বাড়িতে রাখবো না, তাকে ছেড়ে দিতে বলবে, তা এটাই বলা আছে। দেখো এইভাবেই আর কি আমাদের এই শর্ট স্টোরি অর্থাৎ আর কে রানারের লেখা লীলা স্পেন ছোট গল্পটি এইভাবেই শেষ হলো। তাহলে আশা করি স্টুডেন্টস তোমরা এই আর কে নারায়ণের লেখা শর্ট স্টোরিটি ঠিকঠাকভাবে বুঝতে পেরেছ। সো বাই বাই স্টুডেন্টস, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও।